বুঝতে হবে বাংলার ইসলামে অলিদের অবদান, বাংলাদেশে ইসলামে অলিদের অবদান আছে কি নাই? এই জমিনটা কিন্তু একদিন হিন্দুর জমিন ছিল, ঠিক কিনা? গৌরগোবিন্দ, পরশুরাম, নামগুলো দেখেন কি নাম? গৌরগোবিন্দ সিলেটে, পরশুরাম বগুড়ায়, আর নওগাঁ তারাস সিরাজগঞ্জ। এটা হলো ভাংসিং রাজা, নাম কি বাবাজিদের। এই সব কিন্তু হিন্দুয়ানি দেশ ছিল, ঠিক কিনা? হিন্দু জমিদারদের বাড়ির সামনে দিয়ে জুতা পায়ে দিয়ে মুসলমান জাতি পারত না, এমন একটা পরিবেশ। এরা তো বুঝবেই না, আমার ছেলেরাও বুঝবে না, আমরা কিছুটা বুঝি, আমার বাপ দাদারা খুব ভালোভাবে বুঝে গেছে। কুষ্টিয়ায় কি খালি লালন শাহর মাজার, রবি ঠাকুরের বাড়ি নাই? রবি ঠাকুর শিলাইদহ ছিলেন জমিদার। উনি যখন বিচার আচার করতেন, হিন্দুদের ছিল কার্পেট বিছাইয়ে দিত, দামি কার্পেট, আর মুসলমানকে দিত খেজুরের পাটি। ভালো করে বুঝে নিও, ভুলো না। এই দেশে ইসলাম জেন্দা করলেন কিডা? খালি কি শাহজালাল? খালি বলেন অলিগণ, অলি আল্লাহ। আজকে আমরা ওয়াজ করতেছি কিসে? সাজানো, কুরআন শরীফ দিয়ে সাজানো মাদ্রাসার মাঠে, আর ওনারা ওয়াজ করেছে মন্দিরের সামনে, ঠিক কিনা? যে দেশেতে ঘুমাই কত, টান মারবো নাকি? টান মারবো? আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। মদিনায় গেলাম, সোনার মদিনা মানে সোনা দিয়ে বিল্ডিং করা না, রাস্তা আমাদের মতো পিচের রাস্তা, বিল্ডিং আমাদের মতন ইট সিমেন্ট দিয়ে বানানো, কিন্তু কিসের মদিনা? বঙ্গবন্ধুর কারণে নয়, জিয়াউর রহমানের কারণে নয়, বলে যাচ্ছে লাঙ্গল মাখা লোকটা কিনা, এরশাদের কারণে নয়। এই সোনার বাংলা হয়েছে হাজার হাজার অলির কারণে। আরো জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ, জেলা চট্টগ্রাম রে বারাউলিয়ার স্থান, এই জেলাতে আছে কত আউলিয়া মস্তান রে বারাউলিয়ার স্থান। এই লাইন দিয়ে আমি ওয়াজে যাব যতদূর যাওয়া যায়। রাজি আছেন? কারা কারা রাজি নাই হাত তোলেন। তুমি আগে হাত তুলে বসে আছে। হ্যাঁ, বুঝতে পারে নাই, মানে বুঝতে পারে নাই, বলতো মানুষেরই হয়। 1956 সাল, 1956 সালের যত জমির দলিল এক, ওই টাইমে লেখা ছিল শ্রী শ্রী মখলেসুর রহমান, শ্রী শ্রী আব্দুর রহমান, শ্রী শ্রী আব্দুর রহিম, আর মাতার নাম ছিল শ্রীমতী রহিমা খাতুন। এই শ্রী শ্রী উঠায় মুহাম্মদ সেটিং করেছে একমাত্র আল্লাহর ওলিরা, ঠিক কিনা? ওয়াজ তো বেশি হবে, রাজি আছেন তো? আমি তো মনে করেছিলাম যে উঠার আগে লোকগুলো কি দড়ি মারে, এখন দেখছি যে নতুন করে এর নাম হলো অলি আল্লাহর দেশ, ঠিক কিনা? একটা একটা করে ধরি, একটা একটা করে ধরি। দিনাজপুরে লিখবেন বালুবাড়ি, দিনাজপুরে জায়গাটার নাম বালুবাড়ি নিমনগর, মিমনগর না নিমনগর, নিমনগর জানেন তো? ওই জায়গায় একটা অলি আছে শেখ জাহাঙ্গীর বাগদাদি রহমতুল্লাহ আলাইহি। একেবারে অ্যাকুরেট আমি লিখে দিচ্ছি,
আপনি যাবেন, যদি মিথ্যা হয় সারাডাঙ্গি মাদ্রাসার সামনে বাঙালি হুজুরের বিচার হবে। আমি সচক্ষে দেখার পরেই আজকে ওয়াজে নামলাম। ওনাকে হিন্দুরা ওই জামানায় ইসলাম বিরোধীরা ওনাকে দাওয়াত দিয়ে কুকুরের মাংস আর বিড়ালের মাংস রান্না করে খেতে দিয়েছিল। খেতে দেওয়ার পরে ওনার সামনে যখন খাবার গেল তো উনি বলছে, বাবা কোনটা খাবো? ওই বেয়াদবরা বলেছিল, আপনার তো অন্তর চক্ষু খোলা, যেটা ইচ্ছা খান খান। আপনার তো অন্তর চক্ষু খোলা, এটা টিটকারি মানে না, টিটকারি হলো না। এইবার শেখ জাহাঙ্গীর বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, বাটির মধ্যে কিসের মাংস রে? তোরা একটু উঠে দাঁড়া, তোদের চেহারাটা দেখতে চা। বিড়ালের মাংস থেকে বিড়াল, কুকুরের মাংস থেকে কুকুর উঠে কইলে, হুজুর আমাদের দোষ নাই, আমাদের উপরে গজব নাজিল করবেন না। যখন কুকুরের মাংস থেকে কুকুর, বিড়ালের মাংস থেকে বিড়াল বের হয়ে গেল, তখন ওই এলাকার যত লম্বা চামড়াওয়ালা, চামড়া পর্যন্ত আমাদের তো লম্বা না, হ্যাঁ এখন তো তোমাদের মুসলমানি দেয় এই যে ডাক্তাররা একেবারে ভালো ওই জায়গাতে মেডিসিন মাখায়, অবশ করে নিয়ে ডিজিটাল বিলেট দিয়ে কাটে। আর এই দেখো বাপ চাচা যারা আছে তোমাদের মুরব্বী, জিজ্ঞেস করো আমাদেরটা কিভাবে কাটছি জানো? ধামা চিনেন তো? ধামার উপরে বসায়ে বাঁশের কঞ্চি দিয়ে মাল এইভাবে, বলেন ঠিক কিনা? তোমরা তো বুঝতে পারো নি আমাদের। তারপরে একটা ওষুধ জুটছে নাকি, ন্যাকড়া, ন্যাকড়া পুরায়ে তার ছাই হলো মেডিসিন। এই বাবা ঠিক কিনা? কোনো বাজে কথা বলছি নাকি? আমি কি নোয়াখালী কুমিল্লার লোক নাকি? এই তো নদীর ওই পারে আমি, আর এই পারে তুমি। এই লম্বা চামড়াওয়ালারা যখন দেখলো কুকুরের থেকে কুকুর বের হয়ে গেল, বিড়ালের থেকে বিড়াল বের হয়ে জোড়হাত করে মাপ চাইল, ওই বেঈমানরা শাবলীর হাতে হাত দিয়ে তওবা করে পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পীরগিরি মানে ব্যবসা নয়। কিছু কিছু মোল্লা বর্তমানে ইউটিউবে পীরেদের বিরুদ্ধে বলে, আবার যখন কমিটি ধরে তখন কয় আমরা খাঁটি পীরের বিরুদ্ধে বলছি না, ভণ্ড পীরের বিরুদ্ধে বলছি। এ বক্তা ভাই, তোমার যদি ইউটিউবে 10টা ক্যাসেট ভণ্ড পীরের বিরুদ্ধে হয়, তাহলে একটা ক্যাসেট কেন কিন্তু খাঁটি পীরের পক্ষে নাই? তার কারণ তুমি পীর বিরোধী লোক। মনে রাখো, এই মঞ্চ তোমার মঞ্চ নয়, এই মঞ্চ ছিল মন্দির, আর এই মন্দিরকে বানাইছে ওলি আল্লাহরা মসজিদ। মুসলমান হয়ে গেল। এইবার আসেন দিনাজপুর থেকে চলে আসেন রংপুর টাউনে আল্লামা কারামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি, ওই দিক থেকে ধরতে ধরতে আসে। আল্লামা কারামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি দ্বীনের দাওয়াত দেন, মানুষকে কলেমার দাওয়াত দেন। এক জাহেল কি করেছে জানেন? এই অলিকে, জনপুরি পীর সাহেবকে তাড়ানোর জন্য নিজের ছেলেকে কাফন দিয়ে পেশায় নিয়ে এসে বলছে, হুজুর আপনি আল্লাহর অলি মানুষ, আমার ছেলেটারে জানাজা করে দেন। সিটা তো মৌলানা কেরামত আলী আমার মতন কানা পীর নাকি? আমাদের দেশে কিছু কানা পীর আছে, ওসব কথা বলার দরকার নেই। ও যে ভণ্ড সে তো ভণ্ডই, ভণ্ডদের ওয়াজ হবে না, হবে খাঁটি পীরের ওয়াজ। এইবার বাবা কি বললেন? বলে আপনি তো আল্লাহর ওলি লোক, আমার ছেলেটা জানাজা করে দেন। অথচ ছেলেটা কিন্তু মরা না, তাজা। তো বলছে তোমার ছেলে কি মরা? হ্যাঁ মরা। হ্যাঁ মরা। হ্যাঁ, 3বার জবানবন্দি দিয়ে দিল। এইবার বলেন তো জানাজা কয় তাকবীরে?
আর আল্লামা কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়াইলেন 5 তাকবীরে, 5 তাকবীর দিয়ে সালাম ফিরাই ফেললেন। ওই ভণ্ড বলতেছে, ওই জাহেল মূর্খ বলতেছে, এই ইসলাম বিরোধী ওলি বিরোধী বলতেছে আপনি রংপুর থেকে চলে যান, তাহলে আপনার খানকা জ্বালায় দেওয়া হবে। বলে কেন? বলে আপনি তো জানাজার নামাজই জানেন না। বলে কেমনে বুঝলা? জানাজার নামাজ তো 4 তাকবীরে, আপনি তো 5 তাকবীর দিলেন। বলে ঠিকই দিয়েছি। বলে কেমনে 5 তাকবীরে জানাজা হয় নাকি? বলে আমি প্রথম তাকবীর দিয়ে তোমার জীবিত ছেলেকে মেরে ফেলেছি। একটা লোক লড়বেন না, ওয়াজ হবে কিন্তু ওয়াজ। আজ হবে বাংলা ইসলামে ওলিদের অবদান। বাংলাদেশে ইসলামে ওলিদের অবদান আছে কি নাই? তোমরা যে একবারে ওলিদের একবারে সে ভেটি মাটি তুলে দিয়ে বক্তা হয়েছো, পাইছো কানে? ওরে বাবা, সাজানো মাল পাইছো, এটা শাহজালালের দেশ। বাইরে আমার এইবার ছেলে মরানো জীবিত, 1 তাকবীরে মরে গেছে। হায়াত মৌত রিজিক দৌলতের মালিক কেডা? কেরামত আলী সাহেব মারে কারণটা কি? হ্যাঁ, যিনি মৌতের মালিক, হায়াতের মালিক, তার সাথে যার বন্ধুত্ব আছে তিনিই তো ওলি। গাজার কইলকির সাথে যার বন্ধুত্ব আছে সে তো ওলি হতে পারে না। ডাক দিয়ে বলতেছে, হুজুর আমাকে মাফ করেন। বলেন না, এখানে তো মাপের কোনো ব্যাপার না, এখানে তো মাপের কোনো ব্যাপার না। আপনি বলেছেন মরে গেছে, হুজুর মাফ করে। কবর দেওয়া হলো। ওই জাহেল আবার মৌলানা কেরামতুল নামে থানায় কেস করলো, পুলিশ এসে অ্যারেস্ট করলো। কেন? বলে আপনি মানুষ মেরে ফেলেছেন। বলে উঠান, আমি মানুষ মারি নাই, আমি শুয়োর মেরেছি। কবর খুঁড়তে কতটুকু টাইম লাগে? 3 দিন, 3 ঘন্টা 10 মিনিট। কবর খুঁড়ে দেখে সত্যিকারই একটা বিশাল শুয়োর মরে পড়ে আছে। যে দেশেতে ঘুমাই কত এ সরাডাঙ্গির মাদ্রাসার হুজুররা, আমি আপনাদের দাওয়াতি মেহমান। যদি ওয়াজ পছন্দ না লাগে বক্তা উঠাই দেন, বাঙালি হুজুরের গাড়ি অপেক্ষা করতেছে, কিন্তু সত্য কথাকে স্বীকার করাই লাগবে। কোথায় পালা তুমি ইসলাম নিয়ে আসলো ওলি আল্লাহরা, ঠিক কিনা? শ্রী শ্রী মুছে দিল ওলি আল্লাহরা, মুহাম্মদ লাগাইয়া দিল, তোমার মান নামে মুসাম্মদ লাগাইয়া দিল। তোমার বাবাকে বিয়ে গেলে আগে ধুতি দিত, এখন তো দেয় পায়জামার পাঞ্জাবি, তখন কি দিত? ধুতি। আমার বাপকেই তো ধুতি দিয়েছিল, আমার বাপের সেই ধুতি আমরা অনেক দিন দেখেছি। কেন মুসলমানকে ধুতি দিত? তার কারণ বুঝতে পেরেছো? এই দেশ কাদের আবাদ ছিল, আর ওই দেশ থেকে আল্লাহ রসুলের সুন্নত উঠায় দিল আল্লাহর ওলিরা। এই দেশে যখন ওয়াজ শুনি তখন আর ব্রেনে কাজ করে না। কোথায় পারে বাঙালি হুজুর এই প্যান্ডেল? এই প্যান্ডেল বাঙালি হুজুরের নয়, এই প্যান্ডেল হলো মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহের প্যান্ডেল। চলে আসতেছে বগুড়া মহাস্থানগড়। আগে ছিলাম দিনাজপুর, তারপরে আসলাম রংপুর, এবার আসলাম বগুড়া মহাস্থানগড়ে। ইব্রাহিম আদহাম বলখির মাজারে কে কে গেছেন? হাত তোলেন। আলহামদুলিল্লাহ গেছেন তো? আমি যাহা বলতেছি দেখেন, যদি ঠিক না থাকে তো আমার এই জায়গায় চাই ভিতরে নামান। পাইছেন কোথায় এসব? সেটাই ইব্রাহিম আদহাম বলখিরা। অতই ইতিহাস জানতে গেলে আসর পর্যন্ত বসে থাকা লাগবে, সম্ভব নয়। বিশাল রিল কেটে দিয়ে অল্প করে ইব্রাহিম আদহাম বলখি ওলি হয়ে গেলেন সাধন ভোজনের মাধ্যমে। ভাইরা, ইব্রাহিম আদহাম বলখি রহমতুল্লাহ আলাইহি আমার নবীজি স্বপ্নের ভিতরে বলতেছেন, তাড়াতাড়ি যাও ওই দেশে ইসলামের দাওয়াত দিতে। ইব্রাহিম আদহাম বলখি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, হুজুর আমি তো যাইতে রাজি আছি, কিন্তু আরব সাগর পাড়ি দিব কেমনে? ওই আরব সাগর পাড়ি দেওয়ার জন্য তিনি চিন্তা করতেছেন। আমার নবী ডাক দিয়ে কয়, ইব্রাহিম
ইব্রাহিম তুমি দিনের দাওয়াত দিতে ওই দেশে যাবা, কবে যাবা, কখন যাবা, এখনো তো তারিখ নির্ণয় করা হয় নাই। যাই দেখো, এখন থেকে 6 মাস আগে আরব সাগর থেকে বড় বড় মাছ, হাঙ্গর, কুমির সরে উঠে অপেক্ষা করতেছে, কে তোমাকে পিঠে করে পার করে দেবে। আমি সেই আরব সাগরে গেছি, আমি আরব সাগরের মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলে নিয়ে আসছি। বলে হুজুর এটা আবার কিরকম কথা, সাগরের আবার মাঝখানে দাঁড়ানো যায় নাকি? না রে ভাই, নৌকাই না। বলে নৌকা নেই মানে? হাজী আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, সার্চ দাও মোবাইলে, গুগলে সার্চ দাও হাজী আলী শাহ রহমতুল্লাহ আলাইহি। বোম্বে শহরে সেই আরব সাগর। তার কারণ আগেকার মানুষ হাঁটা পথে হজ করতে যাইতো কি যেত, বোম্বে থেকে জাহাজে আরব সাগর পাড়ি দিলে আরব সাগর হয়ে যেত। এই আরব সাগরের ভিতরে, বোম্বে সমুদ্রের ভিতরে একজন আল্লাহর ওলির মাজার আছে। আমি একবার না, দুইবার না, অনেকবার জিয়ারত করেছি বাবাজি। সমুদ্রের মাঝখানে মাজার, যে সমুদ্রের পানিতে সারা পৃথিবী সয়লাব হয়ে যায়, কিন্তু হাজী আলীর মাজারকে ধ্বংস করতে পারে না। আমি হঠাৎ করে আমার স্ত্রী, ছেলে মেয়ে নিয়ে চলে গেলাম আজমির শরীফ জিয়ারত করতে। আজমির শরীফ জিয়ারত করতে রেখে আমি হাঁটতে হাঁটতে গেছি, তো এক লোক বলতেছে এই টিকিট বিক্রি করে। কোথাকার টিকিট? বলে বোম্বের টিকিট আছে। আমি বোম্বে তো আমি যাবো না, আমি যাব কলকাতা, টিকিট আছে। বোম্বের টিকিট কত? 1850। আমি দেও। খাদেম সাহেবকে বললাম যে আমি একটু এতে কাপে যাচ্ছি, 3 দিন আসবো না। আমার ছেলে মেয়েদেরকে বলেন তো, আজমির শরীফের সাথে আমার মানে এত আত্মীয়তা। খাদেমরা শুধু ঘর না, শুধু ঘর ছেড়ে দেয় না, খাওয়া দাওয়া, অত গল্পর দরকার নেই। এমন কোনো গল্প না করি যে গল্পতে রিয়া আসে। আর রিয়া আসলেই বক্তা শেষ, রিয়া আসলেই পীর শেষ, রিয়া আসলেই নেতা শেষ, রিয়া আসলেই মানুষ শেষ। রিয়া মানে লোক দেখানো, ফুটানি, মিথ্যা কথা বলে নিজেকে ফুটানি করা। ভাইয়েরা আমার, বোম্বে পর্যন্ত যেত হাজী ভাইয়েরা, অনেক সময় কলেরা বসন্ত হয়ে অনেক হাজী ফিরত আসতো। আগেকার জামানার মানুষ বলতো বোম্বাই হাজী, ঠিক কিনা? মক্কা থাকলো কনে, এই কাবা থাকলে হলো মক্কায়, আর উনি বোম্বে থেকে ঘুরে আসি কি বলতেছে বোম্বাই হাজী। কারণটা কি? ইঞ্জিনিয়ার পড়তে গিয়ে মারা গেলে কিয়ামতের মাঠে আল্লাহ ইঞ্জিনিয়ার বলবে না। ডাক্তারি পড়তে গিয়ে মারা গেলে আল্লাহ তাআলা ডাক্তার বলবে না। কিন্তু এই মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা আছে না, এই হাফজখানার একটা ছেলে যদি আলিফ লাম মিম 3টা অক্ষর পড়ে যদি আপনার ছেলে মারা যায়, কিয়ামতের মাঠে ওই ছেলে খোদার কসম কোরআনে হাফেজ হয়ে আপনার সঙ্গে দেখা হবে। তার কারণ কোরআনটা হলো খাস আল্লাহর নিয়াত, ডাক্তারিটা খাস আল্লাহর নিয়াত না, ইঞ্জিনিয়ারটা আল্লাহর নিয়াত না, হজটা একেবারে আল্লাহর নিয়াত। যার জন্য যাইতে না পারলেও মানুষ বলতো বোম্বাই হাজী, জ্ঞানী বুঝে ইশারা। ওখানে জোহরের নামাজ পড়ে আমি কাঁদতেছি, মানে নামাজের ভিতরেই কাঁদতেছি। এত পরিমাণ কান্না আসতেছে। আমার বাড়ি কুষ্টিয়া দৌলতপুর থানা বাহির মাদি একটা গ্রাম, আর সেই গ্রামের ছেলে আমি আজকে হাজী আলী শাহ মাজারে কান্নাকাটি করতে করতে একাই নামাজ পড়ে ইমাম সাহেবের পাশে বসলাম। ইমাম সাহেবকে পাশে বসে বলছে, এই 100 টাকা আপনি রাখেন, একটু চাটা খাবেন, আমি বাংলাদেশ থেকে আসছি, তো ওনার কিছু মাঝে যা কেরামতি আমাকে একটু বলেন তো। ইমাম সাহেব বলে আর কান্দে। আমাদের দেশে কিছু ইমাম সাহেব আছে, ওলি আল্লাহর কথা সহ্যই করতে পারে না, বলি সে সব সাপটার বাদ দেন। আছেন এরকম আছে না? এইখানে কি জন্য আছে? এখানে ওই যে আব্দুল হাই রহমতুল্লাহ সোয়ারাঙ্গার কিছু বাতাস আছে, তাই এরা অলিপন্থী। যখন ছিল না তখন এরা বলতো এখানে পিঠে চলবে না। এইবার ইমাম সাহেবকে বলছে যে কিছু কেরামতির কথা বলেন তো, কি হয়েছে?
বলে হুজুর কি আর কেরামতের কথা বলবো। এই হাজী আলী শাহ রহমতুল্লাহ আলাইহি এই সমুদ্রের মাঝখানে মাজার, উনি সব সময় নৌকায় থাকতেন, কিন্তু ছোটখাটো নৌকা না, বড় নৌকা। ভাত খেতে গিয়ে গলায় বেঁধে গেছে, খাদেমকে বলছে পানি আনো, খাদেম পানি আনতে গিয়ে দেরি হয়ে গেছে, গলায় ভাত বেঁধে গেছে। এইবার বলেন সমুদ্রের পানি লবণ না মিষ্টি? জোরে কোন। সমুদ্রের পানি একটু মুখে দিয়ে দেখে চোখ মুখ চলে যাবে, এত লবণ। ওই লবণ পানি দিয়ে তো ভাত নামানো যায় না। আল্লাহর ওলি হাজী আলী শাহ রহমতুল্লাহ আলাইহি সমুদ্রের উপরে একটা থাবা মারার সঙ্গে সঙ্গে পানি মিষ্টি হয়ে গেছে। ওই পানি খেয়ে তিনি কি করলেন? ভাত নামালেন। এইবার ওনার আর মনে নাই মিষ্টিকে লবণ বানাইতে। হাজার হাজার সামুদ্রিক জীব জানোয়ার গলা বার করে বলে হুজুর গো, আপনি না হয় লবণ পানি থাবা মেরে মিষ্টি বানালেন, গলার ভাত নামালেন, কিন্তু আমরা তো লবণ পানির জীব জানোয়ার, আমরা তো মিষ্টি পানিতে থাকতে পারবো না। হুজুর দয়া করে একটু লবণ বানিয়ে দেন। আর একটা থাপ্পড় মারার সাথে সাথে সমস্ত সমুদ্রের পানি আবার লবণাক্ত হয়ে গেছে। আমাদের দেশের কিছু মোল্লা বাইর হয়েছে, দেখা জিনিসও পছন্দ করে না, দেখা জিনিসও বিশ্বাস করে না, তারপরে কথাই কথাই বলে এটা জয়ীব, এটা জয়ীব। এরা বলে সহি আর ওরা বলে জয়ীব, এরা বলে জয়ীব। খালি জয়ীবই খুঁজে গেলাম, স্বচক্ষে যাহা দেখলাম এটাই হলো সহি। আরব সাগর পাড়ি দিয়ে বগুড়ায় চলে আসলেন। তখন ওইখানকার মস্তানি একমাত্র কার? পশুরাম বাদশাহ। ওই জায়গাতে গরু জবাই করা মহাপাপ, মুসলমানি দেওয়া হাজাম পাইলেই মাইরে ফেল। হাজামের সাথে গোপনে কন্ট্রাক্ট করতো। দেখবেন মহাস্থান করে ছোট ছোট পাহাড় আছে, ওই পাহাড়ের গুহার মধ্যে যাও, আমার ছেলে নিয়ে আসতেছি। তাহলে কি ডিয়ারিং ছিল যে মুসলমানি দেওয়া যেত না, তাই তুমি অলিদেরকে ভুলে যাও না, তাহলে অলিদের আত্মাটা কষ্ট পাবে আর বলবে যখন তোমার কেউ ছিল না, ঠিক কিনা, তখন ছিলাম আমি। ওরে মৌলবি সাহেবরা, এখন তোমার এক্স করোলা গাড়ি হলো, পাজারো গাড়ি হলো, পকেট ভর্তি টাকা হলো, পেট ভর্তি খাওয়া হলো, সব হয়েছে, পর হয়েছি আমি শাহজালাল। ইব্রাহিম আদহাম বলকি রহমতুল্লাহ আলাইহি আসলেন, ইসলামে ওলিদের অবদান আসলেন। উনার বউ না বোনটা বলতে পারবো না, এটা আমার ব্রেনে আসে না। শিলা দেবী, পরশুরামের বোন নাম কি? শিলা দেবী। উনি আবার ওই পুকুরে গোসল করতেন, ওই নদীতে পুকুরে গোসল করতেন। ওইখানে এসে ইব্রাহিম আদহাম বলকি অজু বানাইছে। সুবহানাল্লাহ। অজু বানানোর সাথে সাথে ওই বেয়াদব পরশুরাম বাদশা বলতেছে মুসলমান ফকিরকে হটাও করে দাও। অজু বানাইছে, পানি নাপাক হয়ে গেছে। তাহলে উনি আবার কি পবিত্র চিন্তা করে। ওখানে আমি দেখছি আমি রাজস্থান ওয়াজ করছি, রাজপুতানা, আলিগড়, টঙ্ক, এইসব জায়গায় ওয়াজ করেছি। ওখানে কোনো বাংলার বউ নেই। তো ওখানে দেখতেছি সব মাঠে পায়খানা করে। আমরাও এক সময় মাঠে পায়খানা করেছি, বাথরুম সিস্টেম ছিল না, একটা সময় ছিল, এখনকার জেনারেশন বুঝবে না। তো সব গোল হয়ে পায়খানা করতেছে, পানি না নিয়ে চলে গেল। আমি জিজ্ঞেস করছি ভাই কিছু মনে করবেন না, ওই যে পায়খানা করে উঠে চলে গেল, তো পানি নিল না যে? তো বলছে পানি নিবে কেন, ওনার কানের সাথে তো পৈলতি পেঁচানোই আছে। ভাই একটু ভালো করে তফসির করেন। বলছে যে উনি তো ব্রাহ্মণ, উনার ওই যে পৈলতি আছে না, পৈলতি কানে পেঁচাইলে গু মাইকে থাকলেও নাপাক হয় না। হ্যাঁ, আমি লন্ডনে ওয়াজ করতে গেছি, এক বাড়িতে 2 মাস ছিলাম, একই বাড়িতে। বাথরুমে যাই দেখি খোদার কসম বাবা, একটা বদনা আছে, কিন্তু বদনা সব সময় উবুর করা। কি ব্যাপার, বদনা উবুর করা, এতগুলো লোক, ব্যাপার কি? ওই আমি যাই কোন রকম কি বলে ওই বদনা ব্যবহার করি। তো ওনার বাড়িতে একটা মেয়ে আছে, তখনই ক্লাস আয়ে পড়ে। তা আমি খালা মালা ডাকি, আমাদের তো আবার একটু ভাষাটা ভালো।
খালাম্মা কিছু মনে করবেন না, একটা প্রশ্ন করবো বলে কি, এই যে 2 মাস আপনাদের বাড়িতে আসি খালাম্মা, তা আপনাদের এই বদনাটা উবুর থাকে কেন? আপনারা কি শুষেন না নাকি? আমাকে বলছে আপনি কি শুষেন? আমি হ্যাঁ শুষি, কুলুপ করি। তো বলছে রে সর্বনাশ, লন্ডনের পানি এটা তো বরফ পড়া পানি, এ তো বরফের মতন ঠান্ডা, ওই নরম জায়গায় ঠান্ডা পানি থাকলে সেপটিক হবে। আমি আমি কোনো বানোয়াট কথা বলার পছন্দ না, তার কারণ 3.5 ঘন্টা ওয়াজ করে এসে আবার মাইক ধরা বয়স কিন্তু 77। 2 নম্বর 6 নম্বর কথা বললেই কিডনি শেষ, ব্রেন শেষ, হার্ট শেষ, সব শেষ না হলো আমল নামা তো শেষ। জনে বলেন ঠিক কিনা? তোমার এখানে বাহাদুরি দেখাতে যায় আমি আমল নামায় গুণা নিয়ে চলে যাবো নাকি? এত কি দরকার? আমি যাহা দেখেছি তাই। একজন লন্ডন সফর করা সে লোক লিখতেছে, লন্ডন ফিরে এসে বলতেছে, লন্ডনে যদি, ইংল্যান্ডে যদি দামি দামি আতর না হতো তাহলে ওই দেশটা দুর্গন্ধে হাঁটা যেত না, তার কারণে একটাও পায়খানা ফিরে পড়ে যায় না। ওনারা হলো ওই কি পেঁচাইছে, আর ওই পলতি আলা গোসল করার ওই জায়গায় যাই আল্লাহর ওলি ওযু করেছে তো বলছে পানি না পাক। মুসলমান ফকিরকে হটাও করে দাও। এইবার পরশুরাম বাদশার পলি যায় বলছে বাবাজি এই জায়গা আপনি ত্যাগ করেন কেন? বলে এই জায়গা আমাদের। ইব্রাহিম আদ-হাম্বল কি রহমতুল্লাহ আলাইহি শুধু মুস্কি হাসি দিয়ে বলেছিলেন উলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। জমিনের মালিক একমাত্র আমার আল্লাহ। বলে আপনি কি এখান থেকে যাবেন নাকি? তবে তোমার বাদশা কই? বলে বাদশার দরকার নাই। বলে তোমার বাদশাকে বলো আমি ইব্রাহিম, আমার কাছে কোনো বোমা নাই, ককটেল নাই, রাইফেল নাই, এলএমজি নাই, 47 কোনো কিছু নাই, পিস্তল নাই, আমাকে শুধু সেজদা দেওয়ার জায়গাটা একটুখানি ভিক্ষা দাও, তারপরে বুঝবা কত ধানে কত চাল। বুঝতে হবে নামাজের কত বড় বরকত, একটা সেজদার কত দাম। মহাস্থান বলে যারা গেছেন শুধু রং তামাশা দেখতে গেছেন কিনা জানি না, মসজিদের ভিতরে যেই জায়গায় ইমাম সাহেব দাঁড়ায় যদি মনে না থাকে, এই দিন কোনদিন গেলে ডান পাশে দেখবেন এতখানি কমপক্ষে 5 ইঞ্চি ইট দিয়ে গাঁথা করা আছে, এইটা হলো ওনার সেজদা জায়গা। তার কারণ যত বড়ই তুমি ওলি হও না কেন, তোমার কোনো কিছুই থাকবে না যদি নামাজ না থাকে। যত বড়ই নেতা হও না কেন, নামাজবিহীন কোন স্লোগান দিয়ে সেই নেতৃত্বে বরকত হবে না। বলে হুজুর আমাদের দেশের বড় বড় নেতা একটাও তো নামাজ পড়ে না, তাহলে আপনার এই ওয়াজ ভুয়া। না বাবাজি, ওয়াজ ভুয়া নয়, বেনামাজি কোটি কোটি টাকার মালিক বানাইছে আর নামাজিকে টিটকারি মারে। তাহাজ্জুদের নামাজ পড়ে ঘরে খাবার নাই আর বেনামাজির টাকার অভাব নাই, এমন আছে কি নাই? আছে। তাহলে বলেন হুজুর আপনি যে বললেন এই ওয়াজ উড্র করেন, বলে কিসের উড্র করব? তার কারণ বেনামাজি নেতৃত্বে তাদের দাপটে চলা যায় না। সেই প্রশ্নের জবাব বাঙালি হুজুর দিয়ে যায় শোনেন, বাড়িতে খাসি একটা থাকে, গরু থাকে 1-2টা। গরু কি খায়? আর এই যে গরুর শুকনা খের খায়, আর খাসিরা গোয়াল বলে ঘরের ভিতরে ঢুকে ভাতের গামলা পরিষ্কার করে দেয়, বাড়িওয়ালার আটার বস্তা অর্ধেক শেষ করে দেয়, আবার ওই খাসিটা গিয়ে বাড়িওয়ালার বিছানার উপরে ঘুমায় আরামে পেশাব পায়খানা করে। বাড়িওয়ালা কিন্তু মারে না। একদিন ওই খাসি প্রশ্ন করতেছে গরুরে, তুমি যে আবাদ করে দিচ্ছ, গোড়া ভর্তি ধান করে দিলা, কিন্তু একটু ভুল হলেও লাঠি দিয়ে তোমার হাড়ের পরে পিঠের উপরে মারে, আর আমি দেখো বেডরুমে শুয়ে থাকি, আমাকে কিছু বলে না।
আটার বস্তা অর্ধেক শেষ করে দিলেও আমাকে কিছু বলে না। খাসি গরুকে বলতেছে। তারপরে দেখো হঠাৎ করে রান্নাঘরে ঢুকে ভাতের হাঁড়ির মধ্যে পাতিলের মধ্যে মুখ দিয়ে ভাতগুলো সব খেলাম, কিছু বলে না। কিন্তু তুমি এত উপকার করো, তোমাকে শুধু মারধর করে, ব্যাপার নাকি? গরু কয় জুন মাসের 17 তারিখে বাড়িওয়ালার মেয়ের বিয়ে, কথা বুঝছেন? তোমাকে এত আদর করে, তার কারণ জুন মাসের 17 তারিখে দেখবা তোমার হাড্ডির উপরে কেমন কটকটা আওয়াজ হয়। আর আমাকে মারলে কি হবে? আমি ধান আবাদ করে দিই, ওই ধান গাড়িতে করে, বিশাল ভর্তি গাড়িতে করে বাড়িতে হাজির করে দিই। আমাকে মারলে কি হবে? যেদিন আমি মারা যাব রে সাগর, ওই দিন আমার বাড়িওয়ালার সপরিবার চোখের পানি ফেলবে। ঠিক, অল্পতে বুঝে নিয়েন, ওরা হলো খোদার খাসি। যারা নামাজ নেয়, রোজা নেয়, মুইতে পানি লানে, তারা খোদার খাসি। এবার তোমার লালন গীতি আগের বক্তব্য নাকি গান গাইছে, আমি গান গাবো নাকি? মারবে রে আতশের কুড়া, সোজা করবে বেকা তেড়া, জোর জুলুম খাটবে না তাতে, মানুষ কে তোমার যাবে সাথে, সেদিন বুঝবি। নামাজের জায়গাটা ভিক্ষা নিলেন। এইবার তিনি বলতে লাগলেন সুবহানা রাব্বিয়াল আলা। জিবরাইল ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করেন, মাবুদ একটা প্রশ্ন করব। বলে কি প্রশ্ন? বলেন তো আপনার সবথেকে কি পছন্দ? আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই আপনার কি পছন্দ, আমি আগেই বলবো যে ভাই আমাকে যদি খাওয়াতে হয় তো একটা বড় চিংড়ি রান্ধিস, আর না হয় টাকি মাছের ভর্তা নিয়ে আইসো। এক একটা লোকের এক একটা পছন্দ আছে না? আল্লাহরও তো একটা পছন্দ আছে। জিবরাইল বলে মাবুদ বলেন তো আপনার কি পছন্দ? পাগলের দল ভালো করে শুনে নাও, এই নিশিরাত্রিতে বসে থাকার সার্থকতা আসে। আল্লাহ তাআলা বলেন জিবরাইল গো, আমি আল্লাহর সব থেকে পছন্দ হলো আমার বান্দার সেজদা। শুধু যাই নামাজ নিয়ে নিলেন, তারপরে ওই জায়গাতে মন্দির ভেঙে চুরমার করে আজান দেওয়া শুরু হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আগে কি আজান দিয়ে নাকি? এই আজানের জন্মই তো দিল ওলিরা, নাকি নাকি বাজে কথা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আর আজানটা দিব না, অসুবিধা আছে। আজানটা দিব না কি জন্য জানেন? আমাদের দেশে কিছু বেকুব মার্কা লোক আছে, ধম করে উঠে বলবে যে মনে হয় ফজর হয়ে গেছে, নামাজ পড়ে ফেললে সব গুনাহ আমার হবে, যার জন্য আজানটা দেওয়ার দরকার নাই। তার মানে ও আজানের সিস্টেমই করে নিল তো ওলি আল্লাহরা। এইবার আসেন, চলে আসেন ওইখান থেকে রাজশাহী হযরত শাহ মখদুম রহমাতুল্লাহ আলাইহি মারহাবা বলেন। ইনি স্বয়ং গৌসে পাক আব্দুল কাদের জিলানীর বড় ছেলের ছেলে, মানে নাতি। ওই জায়গায় কি করা হতো? এত তাড়াতাড়ি ভুলে ওলি আল্লাহদের বিরোধিতা করো না। দাদার পরিচয়টা দিও, পরদাদার পরিচয়টা দিও, শ্বশুরের পরিচয়ে কোনোদিন ইসলাম জিন্দা হয় না। শাহ মখদুমের পর শাহ মখদুম রহমাতুল্লাহ আলাইহির এই রাজশাহীর মাটিতে আমি খুশি হব একটা লোক হাত যদি তুলতেন, কে জিয়ারত করেছেন শাহ মখদুম? আপনারাও গেছেন? আমরা গেলে বলেন বেদাত, আর আপনিও গেছেন, ব্যাপার কি? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আপনার একটা কথা বলি, রাত তো ধরেন আর 2:45 প্রায় বাজে, তো এখন যদি আমি একলাই তাকবীর দিই, তাহলে এলাকার কিছু কিছু লোক আছে বলবে কেউ নাই, বাঙালি হুজুর একলাই চিল্লায়। আপনার একটু জোরে আমার সাথে তাকবীর দিলে অসুবিধা আছে নাকি? নারায়ে তাকবীর। হ্যাঁ, এভাবে একটু পাগলামি করেন, আল্লাহ খুশি। কে দিল টাকা? ওয়াহেদ আলী। আচ্ছা ঠিক আছে, এখন কোনো কালেকশন হবে না, এখন কি হবে? যারা হাত তুললেন রাজশাহীতে গেছেন, ওই জায়গায় নর বলি দেওয়া হতো।
এ কথা কি মোল্লা তোমার মনে নাই? তুমি যে পীরের বিরুদ্ধে বলো, তুমি ভণ্ড পীরের বিরুদ্ধে বলো, খাঁটি পীরের পক্ষে কেন আসো না? এই কষ্টে আমার জীবন শেষ হয়ে যায়। তুমি ভণ্ড পীরের বিরুদ্ধে বলো, আমিও ভণ্ড পীর চিনি, তার কারণ লালন শাহর মাজারের পাশে আমার বাড়ি। আমি কি ভণ্ড পীর তোমার থেকে মেলা দেখেছি? কিন্তু আমার ভণ্ড পীরের ওয়াজ তো দরকার নাই, আমার খাঁটি পীরের ওয়াজ দরকার। ভাইরা আমার, নরবলি দেওয়া হতো। নরবলি মানে মহিলা জবাই করলে ওদের প্রতিমা রাজি না, পুরুষ জবাই করে ওই প্রতিমার সামনে রক্ত না দিলে তাদের প্রতিমা খুশি হতো না। হ্যাঁ, কয়েকদিন পর তো যাই আর প্রতিমার পাশার মধ্যে লাঠি দিয়ে পুঁতে থাই। পুঁতে থাই কোথায়? আবার দেখবেন যদি ওদের প্রতিমার হাত মার থাকে বাঁশ দিয়ে বাড়ো মর মর। বলেন ঠিক কিনা? আর আমরা কি ওই পূজা করি নাকি? আমরা করি সুবহান রাব্বিয়াল আলা, আসসালাতু মিরাজুল মুমিনিন। জোরে বলুন মারহাবা, জোরে বলুন সুবহান। এখনো বাঙালি হুজুর ওয়াজ শুরু করে নাই, ভূমিকা চলছে। রাজি আছেন তো? একটু কি জন্য বলছি জানেন? এমনি তো ধরেন অল্প মহাপিলের ভিতর যদি আপনারা উঠে চলে যান, যার জন্য জিজ্ঞেস করছি মত আছে কিনা। পুরুষ ছেলেদেরকে জবাই করে করে ওদের প্রতিমার সামনে রক্ত দেওয়া হতো। পূজা দিলে প্রতিমা নাকি মিসমিস করে হাসত যে হ্যাঁ যা পূজা কবুল করলো। সবগুলো মুসলমান ছেলেদেরকে জবাই করত। অবদান ইসলামের ভিতরে ওলি আল্লাহদের কত বড় অবদান। ও ইউটিউবের ভাইয়েরা, আজকে তোমরা খবরদার সিটারি বাটপারি করবা না, এরা কিন্তু আর এক সিটার। বুঝতে পারি এরা যে কোন জায়গার থেকে সেদিন দেখছি শেখ হাসিনার সাথে আমার একটা ছবি দিয়ে বসে আমার ছবি শেখ হাসিনার কাছে। এখন এদেরকে তো কিছু বলতেও পারি না। গরিব মানুষ বিভিন্ন জায়গার থেকে আসতেছে, নামাজ পড়ুক না পড়ুক ওয়াজ তো বেছে, নামাজ পড়ুক না পড়ুক ওয়াজ তো বেশি খায়। আমি কিন্তু একটাও পছন্দ করি না, তার কারণ আমি যখন বক্তা হয়েছি তখন এত দূরের কথা কিছুই হয় না, এক রেডিও ছাড়া। বলেন ঠিক কিনা? এগুলো আমাদের দরকার নাই। তখন আমার ডেট ফাঁকা ছিল না, এখনো ডেট ফাঁকা নাই, ডবল মাইরে আসলো। মারহাবা। আবার বললেন না যে হুজুর আপনার লোভও তো আছে। নাউজুবিল্লাহ, আমি লোভের ব্যবসা করি না, আমি ব্যবসা করি যে আমার দ্বারাই কোনো খেদমত হোক, এটাই আমি চাই। ভাইয়েরা আমার, যখন নরবলি দেওয়া হলো, মুসলমান দুইটা মাত্র ছেলে, একটা ওই বেঈমান রাজা জবাই করে ওর মাকে খুশি করিছে, আর একটা ছেলে ওই বাবাকে বলেছে তোমার আর একটা ছেলে আছে, মঙ্গলবারে আমার রাজ দরবারে হাজির করো, ওটা জবাই হবে। যদি শাহ মখদুমের মাজার জিয়ারত করেই থাকেন তাহলে ওই জায়গাতে এই দিন গেলে খোঁজ নেবেন, যেই মেশিনটার উপরে জবাই করতো আর রক্ত গিয়ে পড়তো সেই মেশিনটা এখনো ওই জায়গায় আছে, আমি দেখেছি। ভাইয়ের আমার, এইবার সমস্ত কিছুর মালিককে জোরে বলেন, যত বড় হও না রে মানুষ তুমি। আমি গানে টানে টান মারতাম না, কিন্তু সাইদুল মাস্টার বলেছে দুই একটা টান মাইরেন। সাইদুল মাস্টার শুধু টান শোনার জন্য আসে, তিনবার বিদায় দিয়েছিল, তার কাছে টান শুনিয়ে যাও, আসে নাকি? হ্যাঁ, উস্তাদের মায়ের। যত বড় হও না মানুষ তুমি রাজা জমিদার, টাকা পয়সা গাড়ি বাড়ি ঘড়ি টেন্ডেস্টার, মনে রাখো সেদিন চলবে না কোনো বাহাদুরি, বিষয় বৈভবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই এতিমখানায় কি 10 বস্তা চাউল দেওয়া যায় না? নবীজি বলেন এতিমদেরকে যদি আর্থিক সহযোগিতা নাও করতে পারো, একটু যদি আদরের সাথে গায়ে হাত বোলাই দাও, আমার নবী বলে তোমার জান্নাত আর আমার জান্নাত পাশাপাশি হবে। সুবহানাল্লাহ। আবার মনে করেন না 10 বস্তা চাউলের কথা বললেই হুজুর আবার কালেকশন শুরু করেছে নাকি? নাউজুবিল্লাহ। এমনি কথার কথা, টাকার পাহাড় করবা কি, কিছুটা হলেও তোমার বাপের জন্য সদকা জারিয়া করে যাও, এটা আমি ধনীদেরকে বলতেছি আর কি।
জোরে বলেন ঠিক কিনা? তাই বলে আমি বলি নাই যে 10 বস্তা চাউল দাও, তা বলি নাই। এত রাত্রে কালেকশন করলে লোক আমাকে মারবে, তাই বলে আবার মনে করো কালেকশন ছাড়াও যাবে না। ভাইরা আমার, যখন মঙ্গলবারে ছেলেকে হাজির করবে, মুসলমানের বাহাদুরি কোন জায়গায়? জায়নামাজে। জোরে কোন জায়গায়? জায়নামাজে। জায়নামাজে রব্বানা যালামনা, রব্বানা আতিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা। কিছু যদি না জানো, তুমি বাঙালির ছেলে, বাংলা ভাষা তুমি যদি জায়নামাজে বসে বলো, কখনো তোমারে যদি ভুলি, এটা কি মোনাজাত না নাকি? হৃদয়ে আলো জেলে মাবুদ নিয় কোলে তুলি, ঠাই দিও প্রিয়তম ওগো দয়াবান, তুমি মেহেরবান, তুমি মেহেরবান। 40 দিন পর্যন্ত কারোর ধারা লাগবে না, ঘরের দরজা বন্ধ করে দিয়ে দুনিয়ার সমস্ত ধান্দা বাদ দিয়ে আল্লাহর ধান্দা করো। কিছু যদি না জানো, খালি বলো, গুনাহ করি শত শত, হিমালয় পর্বতের মতো, করো যদি রহমত, ভয় কিরে আমার, আমি গুনাহগার গো মাওলা। নারায়ে তাকবীর। এই যে কি স্বাদ আর কি মজা! নারীর প্রেমে পচা মজা, দুর্গন্ধ, আর মওলার প্রেমে স্বাদ যে বুঝেছে, সে কোনোদিন নারীর ধারে কাল দিয়ে হবে না। এটা ভূমিকা চলতেছে, ওয়াজ তো শুরুই হয় নাই, এখনই ঠিক ঠিক করেন। ঠিকের হয়েছে কি, এইবার সেজদায় পড়ে কাঁদতেছে ওই মুসলমান, মাবুদ তোমার দয়ার ভান্ডারে কি দয়া নাই? আমি যে মুসলমান, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এটা তো তোমারই জবানের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, এগুলো তোমার কথা। আজকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছি, তাই বলে আমার একটা ছেলে জবাই হয়ে গেছে, এটাও যাবে, তোমার কি দয়া মায়া হয় না? চোখের পানি বটগাছ তলায় ফেলে নাই, চোখের পানি পীরের পার উপরে ফেলে নাই, চোখের পানি পীরের মাজারের উপরে ফেলে নাই, চোখের পানি ফেলো জায়নামাজে। ঘুমায়ে গেছে পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী গাউসে সামদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে বলছে, বেটা রে মারহাবা বলে। আমি বাগদাদ ওয়ালা বলতেছি, আর কান্দাকাটি করিস না, তোর ওই ছেলে জবাই হবে না। আমার বড় ছেলের ছেলে, আমার নাতি শাহ মখদুম যাচ্ছে, ওই রাজা ধ্বংস হয়ে যাবে, তার আগে হযরতে তুরকান শাহ ওই বেঈমানের সাথে যুদ্ধে শহীদ হয়ে গেছে, ওই শাহ মখদুমের পাশেই তুরকান শাহর মাজার। এগুলো সব চোখে দেখা জিনিস বলতেছি, যার জন্য এত মজা। ভাইরা আমার, এইবার স্বপ্ন দেখেছে, স্বপ্নের মধ্যে বলে দিয়েছে, তোমার টাইম কয়টা? বলে 10টায়। বলে 10টার ঠিক টাইম, 10টার সময় আমার নাতি ওই নদীর কিনারে থাকবে, তুমি ওই জায়গায় থাইকো। 100% বিশ্বাস হয়ে গেছে, তার কারণ আল্লাহর ওলিদের কথা মিথ্যা হয় না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ নিজেই আল্লাহর ওলিদের পক্ষে আছে। আল্লাহ বলেন, ওলি আল্লাহদের কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই, সব কিছুর হেফাজতে আছেন তিনি কে? আল্লাহ। 10টার টাইম দিয়েছে, নদীর কিনারে যাই বসে আছে। 8টা, 8:30, 9টা, 9:30, 9:45। তখন কই, আব্বা এই ওলিদের কথাও ভুয়া হয়ে গেল, তল যায়, তোকে আর জবাই না করি, 2 বাপ বেটা নদীতে ডুবে মরি। কত বাজে? টাইম দিছে কয়টা? ওলি আল্লাহদের টাইম আর এই বর্তমান বোঝেন না। মন্ত্রী আসবে 2:30টার সময়, সেই মন্ত্রী আসতেছে রাত 8টার সময়, এমন কি হয় না নাকি?
আব্বা খবরদার আওয়ামী লীগের লোক আবার খেপে উঠে না, যে তো আমাদের বিরুদ্ধে বলতেছে। বর্তমানে সেই নীতি আছে নাকি? এইবার ভাইয়ারা একটি হাসিও আসে, মায় হাসতেছে কি জন্য? আওয়ামী লীগের লোক হয়তো খেপতেছে। না না না, এখানে কোন আওয়ামী লীগের রাজনীতি ভুল করিও করবো, এখানে ওলি আল্লাহদের কথা বলবো, ঠিক কিনা? কেন বলবো? আজকে যদি বর্ডার ওপেন থাকতো, ওই মুজাদ্দাদে জামানের আওলাদ ফুরফুরার একজন আল্লাহর ওলি এখানে থাকতেন, তাতে কোনো সন্দেহ নাই। আজকে ওনারা আসেন নাই, তো ওনাদের রুহানি আত্মা যেগুলো জেন্দা আত্মা, ওনারা যেন জানে সারাডাঙ্গি মাদ্রাসায় আমার আওলাদ না যেতে পারলেও আমাদের গোলাম বাঙালি হুজুর সহ চরাডাঙ্গার অসংখ্য সালেকে জায়গায় বসে আছে। এই জন্য আমি এই লাইন করেছি। ভাইয়ের আমার, কত বাজে? 10:45। কেবলমাত্র চিন্তা ভাবনা করতেছে, যখন চিন্তা করছে আর 15 মিনিট যাও, 10টা বাজতে বাজতে দেখে নসিমনে চলে আসতেছে। নাকি আসেন কে? আরে নসিমন তখন জন্ম হয়েছে। এই নসিমন তো ইদানিং দেখছি ফিটনেস নাই, ব্লু বুক নাই, ড্রাইভার যে কোন দিক চালায় আল্লাহ জানে। আমার ড্রাইভারকে বলা আছে, আমার ড্রাইভার এক্স করোলা গাড়ি, আমার ড্রাইভারকে বলা আছে নাইট কোচ দেখলে সাইড অল্প সাইড দিলেই হয়, ট্রাক দেখলে একটু বেশি সাইড দিবি। আর নসিমন যদি দেখিস কমপক্ষে 15 ফিট দূরে থাকিস, তার কারণ আর ফিটনেস বলবো কিছু নাই, ব্রেক এই জায়গায় চাপলে হয়তো আতাইগুলা বাজারে যাইগা গাড়ি থামে। এর নাম কি? নসিমন। চলে বলেন ঠিক কিনা? পাটখড়ি বুঝাই এমন ভাবে করিছে, আমি তো মনে করি খালি পাটখড়ি অটোমেটিক রিমোটে চলে আসতেছে। পাটখড়ির বোঝার মধ্যে যে ড্রাইভার বাবাজি চুপচাপ বসে আছে, তা ও যদি অ্যাক্সিডেন্ট হয় তো পাটখড়ির মধ্যে জ্বলে মরবে। তাহলে কিসে আসতেছে নসিমনে? গরুর গাড়িতে? কিসে? হেলিকপ্টারে। তোর হেলিকপ্টার জন্মই তো হলো সেদিন। কুমিরের পিঠে চলে আসতেছেন, নারায়ে তাকবীর। কিসে আসতেছেন? কিসের পিঠে? আহা, তারপরেও কি অস্বীকার করবো অলিদেরকে? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আলহাজ হাফেজ মাওলানা মুখলিসুর রহমান বাঙ্গালী, কুষ্টিয়া। সেদিন আবার টাঙ্গাইলে দেখছে পীর কেবলা দিয়েছে আমাকে। আমি সেটাকে দিয়েছে বলে আমি পীর কেবলা, আমি কি পীর কেবলা নাকি? এসব ধানাই ফানাই দাও কেন? তো কত টাইটেল যে দিয়েছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, স্বামী স্ত্রী 2 জন শুয়ে আছি। আমার ঘরে আবার টিকটিকি আছে, বড় বড় টিকটিকি। টিকটিকি চিনেন তো? ধপ করে পড়বিতে পর আমার এই স্বামী স্ত্রী 2 জনের মাঝখানে পড়েছে। লাভ দিয়ে উঠে আমার বউ কয়, আমি টিকটিকি, পানি দাও। বলে টিকটিকি, বলে ফ্রিজ থেকে একটু বরফ নিয়ে এসে আমার ঘাড়ে ধরো। আমি টিকটিকি। আমার বউ বলতেছে কোন যাইতে স্বামী রে? আমি মরতেছি আর আমার স্বামী কয় টিকটিকি। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তার বউ টিকটিকি দেখে হাট ফেল করে মরে। আর গৌসে পাকের আওলাদ কুমিরের পিঠে উঠে রাজশাহীতে দিনের দাওয়াত দিতে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের শত্রুতা আমি বাদ দিয়ে ভণ্ডপীরকে আমরা অন্তর থেকে ঘৃণা করি। এমনও ভণ্ডপীর আছে, এমনও ভণ্ডপীর আছে মুইতি পানি লাই না। এগুলো লালন শাহ মাজারে দেখি। আব্বা, আমি তো আবার ওইরকম। আব্বা কিছু মনে করবেন না, আপনার মরিদ টরিদ কেমন আছে? বলে 1010 আছে। আমি আপনি পেশাব ফ্রি পানি নিলেন না কেন? তো বলছি পেশাব ফ্রি পানি নেওয়া কবিরা গুনাহ। আব্বা সেই দলিলটা যদি আমি পাতাম, আরে এই মাঘ মাসের ঠান্ডার মধ্যে পানি ওই জায়গায় ঢালতাম। দলিল তুমি জানো না? কেন না? হাসান হুসাইন কারবালায় পানি পানি করে মারা গেল, ওই পানি এখানে ঢালা পাপ। হুসাইন কারবালায় পানি পানি করে মারা গেছে, ওই পানি এখানে ঢালবে না। তুমি সামনে যদি না ঢালো তাহলে পিছনেও ঢালো না, তোমার গোষ্ঠী না পাক। ওসব ভণ্ডপীর আমরাও মানি না। জোরে বলেন ঠিক কিনা? বাবারে বাবাজি কি হাসা হাসতেছে। তোরা শিখে রাখিস, এই আমরা তো মরে যাব, তোরা বক্তা হবি, শিখে রাখিস। আমার দাদা আমাদের মাদ্রাসায় এসে বলতো, তোরা ঝাড়বি একটা কষান ললা দিয়ে ঝাড়বি। ভাইরা আমার, এইবার এসে গেলেন, জোরে বলেন মারহাবা। কিসের পিঠে? কালকে রাজশাহীর মাটিতে যাবে, খাদে
খাদেমদেরকে জিজ্ঞাসা করবেন ঢুকতেই বাম সাইডে ছোট্ট কবরটা কিসের, বলবে এই কি বলে এই কবরটা হলো সেই কুমির, যে কুমির ওনাকে বাগদাদ থেকে নিয়ে এসেছেন। চোখের পানি ঝরে যায় মাঝে মধ্যে, অন্তরটা কান্দে। আল্লাহ, ওলি আল্লাহদের দেশ, হাজার হাজার বক্তা যার যার মত পথ প্রকাশ করে, ওলি আল্লাহদের মতকে উল্টায় দেওয়ার চেষ্টা করছে। আমি এইবারও শাহজালালের মাজার জিয়ারত করলাম, শাহপরানের মাজার জিয়ারত করলাম। 19 তারিখে যাব, 19 তারিখ 20 তারিখ চিটাগাং, 21 তারিখ কুমিল্লা, 22 তারিখ হবিগঞ্জ, 23 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত সিলেটের মাটিতে আমি দিনের বেলায় জিয়ারত করি। কান্দি বাবা শাহজালাল গো, তোমার পরিশ্রমের বাংলাদেশ, এই বাংলাদেশে আমার মুখ দিয়ে এমন কোন কথা যেন বের না হয়, তোমাদের যেন বেয়াদবি করি, তোমাদের সাথে এমন শব্দ যেন বের না হয়। মিথ্যা কথা যদি হয় আপনাদের উপস্থিতিতে, আল্লাহ যেন আমার জিহ্বা কেটে নাই কিয়ামতের মাঠে। 360 আউলিয়া সরদার শাহজালালের মাজার জিয়ারত করতেছি। এক লোক এসে বলছে, হুজুর ইউটিউবে আপনার ওয়াজ শুনি, আপনার পায়ে একটু সালাম করব। আমি একটা চর দিয়ে বলেছিলাম 360 আউলিয়া, যে আউলিয়ার নেতা যেখানে ঘুমায় আছে, আমার মতন ভন্ডের পায়ে সালাম করা মহা অপরাধ। ওই জায়গায় সদা আমি বলতাম সালাম কর, লোকজন দেখতো। নাউযুবিল্লাহ, এতটুকু ভয় যার নাই ওলি আল্লাহর উপরে, সে কিসের তরিকত? রাজি আছেন তো? এখন আমি ওয়াজে আসি কোথায়? রাজশাহী আসি। এইবার আসেন তাড়াশ, সুবহানাল্লাহ। তাড়াশের নওগাঁ শাহ শরীফ জেন্দারি রহমতুল্লাহ আলাইহি, ইনি হলেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পীর, খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির পীর শাহ শরীফ জেন্দারি রহমতুল্লাহ আলাইহি, উনি যখন সফরে বের হয়ে আসলেন দিনের দাওয়াত দিতে, ওই সময় ভাংসিং রাজা ওদের মূর্তির সামনে পূজা দিচ্ছিল। ডাব, ভোগ, বাতাসা, জিলাপি, লাড়ু, লাড্ডু সব দিয়ে কয়, মা আমার স্বাদ না মিটিল। ওর মা সব পুরা করবে। আশা না পুরিল সকলি ফুরায়ে যাই মা, আমার স্বাদ না মিটিল। আর মাকে পূজা দেয়। আর সেই দেশে আমরা এখন কি করতেছি? বিশ্ব দুলালী নবীর নন্দিনী, মারহাবা। সেই দেশ আজকে স্বাধীন দেশ, ওলি আল্লাহরা স্বাধীন করেছে। এই কথাটা সেই সময় বলা মহাপাপের কথা ছিল, গর্দান চলে যাইতো। আজকে আমরা বলতেছি কি? বিশ্ব দুলালী নবীর নন্দিনী, খাতুনে জান্নাত ফাতিমা জননী। এটা এনে দিয়েছে ওলি আল্লাহরা। এইবার শাহ শরীফ জান্দানি এসে বলছে, আসসালামু আলাইকুম আলিত্তাবাল হুদা। আপনি আবার কে? কইছে আমি তোমাদের দেশে আসছি মুসা, তোমরা কি করতেছ? বলে মাকে পূজা দিচ্ছি। বলে তোর মা কি খাতি পারে? শাহ শরীফ জান্দানি বলতেছে, বলে তাই কি পারে নাকি? তো বলছে যে মা খাতি পারে না তার কাছে জোড়হাত করে আসিস কে? হ্যাঁ, আচ্ছা আমি যদি তোর মাকে খাওয়াতে পারি তাহলে কি তোরা আমার দলে আসবি? বলে খাওয়াও তো, খাওয়াও। খাস করে সরমারি খ শালি খা, এই শালি খা আসছিস তোরা। এই যে ইসলামের কাহিনী, আর এই ইসলামকে হিন্দুরা ভক্তি করে ঠিকই, ওলি আল্লাহদেরকে কিছু মোল্লা টাইপের লোক চাচ্ছে যে ওলি আল্লাহর গোষ্ঠী শেষ করো। এত সহজ কথা নয়, জয় বলুন ঠিক কিনা? বাকিটুক আস্তে আস্তে বলি। কেবল আসলাম তাড়াশে, তারপরে যাব আরে সিলেটে যাব কেন? যে দক্ষিণে যে হাইতির বসে আছে খানজাহান আলী, এখনো কুমির চলে আসে। আপনারা খানজাহান আলী দেখে গেছেন? আছে না? এই যে খানজাহান আলী আসে, খানজাহান আলীর ওইখানে কালা পাহাড় ধলা পাহাড় বলে ডাক দিলে কুমির ভাসতে ভাসতে ভক্তের সাথে দেখা দেয়। একটা মরে গেছে আর একটা আছে।
তাহলে কুমির ডাকলে আসে, খান জাহান আলীর কথাটা বলবো না নাকি? খান জাহান আলীর কীভাবে ওই দেশে আসলে বলবো না নাকি? এই যে লালন শাহ, কি বলে, লালন শাহ ব্রিজের ওই মাথায় একটা আস্থান আছে, সলেমান শাহ আস্থান। কি শাহ? 28শে চৈত্র মাহফিল, নসিমন করিমন ভাড়া করে সব ছেলেরা যায়। যাও তোমরা যুবকরা, যাও যাও। আবার ওই যে পাকশিতে ফুরফুরার যে একটা বিশ্ব ইজতেমা হয়, তরিকতের ইজতেমা, সেখানেও তো লাখ লাখ লোক। এটা হলো ব্রিজের এই পারে, আর ওটা হলো ব্রিজের। তোমরা যাও ছেলেরা, ওলি আল্লাহর মাজার জিয়ারত করে ফায়েজ বরকত লাভ করো। কিন্তু যুবকরা যখন যায় তখন চোখগুলো সাদা, সলেমান শাহর মাজারে আসার সময় সবার চোখ লাল। আচ্ছা, চোখ লাল কি ইবাদত করি নাকি? মাল যে কি টানা টাইনিয়েছে, মারে টান, আবার কয় দয়াল টান। এটা কি বলে? এটা কলকি শরীফ। কলকির মাথায় আবার কি সেট করিছে? এটা কোথায় পাইছিস বলতো? বলে হুজুর, আমার পীর কেবলা মরার সময় আমাকে ডেকে বলছে, মাল দিয়ে গেলাম, ধরে রাখিস। সব ওয়াজ হবে, রাজি আছেন তো? আমি খুব শান্তি পাচ্ছি। লোক আমার হাজার হাজার না হোক, যে কয়টা লোক আছে ওয়াজ শুননি আলা লোক আছে, রাজি আছেন তো? দৌড় মারবেন না তো? তাহলে আমি কেবল কোথায়? তারাস। এখনো বাংলার সকল অলিদের দরবার থাকলো। আব্বা কিছু মনে করবেন না, আমি আপনাদের কাছে আসছি। সব থেকে বড় কথা হলো এই যে হ্যাবজোখানাটায় যে বাচ্চারা পড়ে, তো এখানে একটুখানি 10 মিনিট ঘড়ি ধরি, 3টা বাজে নাকি? আমি তো বুঝতেই পারি না। পাগল, আমিও তো তাই বলে, মরদের বেটা মরদ, এইরকম বলো। হ্যাঁ, না বাজে না থাকবি। এরকম লোক না হলে ওয়াজ শুনতে ভালো লাগে নাকি? আরে এখনকার কি 8টা মারার সাইডে ছাড়বো তো পরে। আব্বা কিছু মনে করবেন না, আজকে একটু কৃপণতা করেন না। আমি মাদ্রাসার দেখে আমার চোখে পানি এসে গেছে যে আজকে আল্লাহর ওলি ফুরফুরা পিসাবরা কি বলে একেবারে জেন্তা জান্নাতের বাগান তৈরি করে গেছে। আজকে শুনলাম 1200 ছাত্র, আর হ্যাবজোখানায় 30 জন ছাত্র, তার ভিতরে লিল্লা বোর্ডিং আছে। আব্বা আমি আপনাদের কাছে 50,000, 1,00,000, 10,000, 20,000 চাই না। এইখানে আপনারা আমার চাদরদার উপরে একটু এতিমখানার জন্য একটু ধৈর্যই দেন। ওই যে দান বাক্সে যা দেন, মসজিদে দান বাক্সে দেন না? আমার খুদার কসম, আমি মসজিদে দান বাক্স জুম্মার দিনে দেয় 1000 লোট জীবনে দেখিনি। দেখবেন যে দান বাক্সের মধ্যে খালি ওই টাকার লোট। ওই রকম দান করেন না, একটু পকেটে হাত দেন। মনে করবেন যে লকডাউনে তো মরেই গেছিলাম নাকি, করোনা ভাইরাসে তো মরেই গেছিলাম, এখন তো আরামে আছি। আর এমনও দিন গিয়েছে মসজিদের মধ্যে ঠাক করে হাসি দিয়েছি, আর ইমাম সাহেব বলছে আপনি 14 দিন আইসেন না, এমন দিন গেছে না? তাহলে আল্লাহ তো ভালোই বাসেন, একটু দেন তো দেখি। যে মানে এর আগে তো আপনারা দান টান করেছেন, তো আমি একেবারে শেষে যে আপনাদের সামনে আসলাম, আমি শুধু এতিমদের জন্য, এই এতিমখানা মাদ্রাসার জন্য আপনারা যে যা পারেন আল্লাহর ওয়াস্তে, বেশি টাইম লাগে। আমি কিন্তু ওয়াজে কেবল তারাশে আসি। মাদ্রাসায় পড়ো, মার খাবা কম জোরে কর, মার খাবা, আর একবার কন মার খাবা। এবার বলতে পারেন এই হুজুরই তো ভালো, 50 টাকায় 3বার মার খাবা। এখানে 3বার মার হবাক বলার কারণ আছে, তো মাদ্রাসায় পড়ে। আপনারা কোন মৌলবীরা লোকের বাড়ি খায়, নিজের বাড়ি খাওয়ায় না, লোকের বাড়ি মিলাদ দেয়, নিজের বাড়ি দেয় না, দানের ওয়াজ করে, নিজেরা দান করে না। মাদ্রাসার ছেলেদের জন্য আমি দোয়া করি, কামাই খাওয়ার আশা করি না ওরে, আর মরণ কালে আল্লাহ তাআলা একেবারে উন্মুক্ত করে দিলাম যার যা আছে। ও ভাইরা, আবার যদি কেউ মনে করো এই মাদ্রাসার জন্য, এতিমদের জন্য আমি 1 বস্তা চাউল দিব, বহু জায়গায় বহু কিছু লোককে খাওয়ানো শ্বশুরটাকে, আজকে একটু মন ভরে দান করো দেখি। এমন একটা টাইম রে বেটা, কোটি কোটি রহমতের ফেরেশতা জালসায় হাজির আছে, নারায়ে তাকবীর। আমি চাদরটা বিছাইতে কষ্ট পাইছি, তার কারণ বহু বক্তা কালেকশন করেছে, এই কটা মানুষ আর কয়বার দান করবে? আর এই যে লোক বসে আছে, আমি মনে করেছিলাম আব্দুল ওয়াহাব বলি কালেকশনের উস্তাদ, মৌলানা নিজামউদ্দিন ধুলাউড়ি কালেকশনের উস্তাদ, তারপরে আমি মনে করেছিলাম আমার মতন মস্তার আর কেউ নাই, এই লোকটা আমার থেকেও কালেকশনের উস্তাদ। ভাইয়ারা আমার, কিরে বাবারে, টাকা দেওয়ার ভয়ে সব পলে চলে যাচ্ছে। ভাই যাইন না ভাই, টাকা দিতে হবে না।
তাড়াতাড়ি চলে আসেন তো। এ বাবাজি, আপনাদের এই মাদ্রাসার কোনো ধনী লোক নাই যে আজকে এই নিশিরাত্রিতে আপনার মার নামে 5,000 টাকা দিবেন, 10,000 টাকা দিবেন? আসেন তো দেখি, একটুখানি করে হাতখানা ছেড়ে দেন। এমন একটা টাইমে আজকে দান চাইছি যে টাইমটা রহমতের টাইম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সবাই ঘুমায়, আল্লাহ ঘুমায় না। ভাইরা আমার, আমি সবার জন্য দোয়া করি। আমি কালেকশন কিন্তু বেশি টাইম করি না, আমি অল্প টাইম কালেকশন পছন্দ করি। তার কারণ মানুষকে ডিস্টার্ব করে হয়রান করে কালেকশন করা ঠিক না। আমি শুধু ওই মাদ্রাসা এতিমখানা এত বড় একটা খরচ, কেউ যদি মনে করেন যে হুজুর এমন একটা টাইমে টাকা দিতে মনে চায় কিন্তু টাকা তো আনি নাই, কেউ যদি বলেন আপনি 1,000 টাকা দিবেন, খাতাতে লিখে দিয়ে যান, আপনি 15 দিন পরে দেন, বেতন পাইলে দেন, আপনার ব্যবসায়ী লাভবান হলে দেন, আপনার ধান পাট পেঁয়াজ উঠলে দেন। আর যদি কেউ বলেন যে হুজুর আমি তো টাকা নাই, 1 মণ পেঁয়াজ হলেও দিয়ে এই মাদ্রাসা কোরআনকে অপমান করেন না। তারাস পর্যন্ত যাই যদি লোক দৌড়। মনিরুজ্জামান পুটিগারা আধা মণ পেঁয়াজ। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন যে আধা মণ পেঁয়াজ যে আইছে এত রাত্রিতে। দোয়া করি আল্লাহ তাআলা জমিনে বরকত দিও, জোরে বলেন আমিন। মনিরুজ্জামান আধা মণ পেঁয়াজ, আর একটা লোক যদি কষ্ট করে আধা মণ দেন, নিশিরাত্রিতে 1টা মণ পেঁয়াজ মাদ্রাসার ক্যাশে জমা হয়ে যায়। নবীজি জীবনে বাড়ি বানান নাই, নবীজির মসজিদে নববী এটা আয়েশা সিদ্দিকার বাপের প্রত্যেক সম্পত্তি। নবীজির বাড়ি হলো মাদ্রাসা, আর আল্লাহর বাড়ি হলো মসজিদ। নবীজির ঘরে কে দিবেন? আর 8 মণ পেঁয়াজ দেন। আমি তো পেঁয়াজ চাই না, আমি তো টাকা কিনা। নুরুল ইসলাম একটু জোরে তাকবীর দেন তো। নারায়ে তাকবীর। নিশিরাত নুরুল ইসলাম আধা মণ পেঁয়াজ দিল। আমি বাঙালি হুজুর পেঁয়াজ চাই নাই। যখন 1 মণ হয়ে গেল, আর আরেকটা মণ পেঁয়াজের জন্য আমি আরজি দিলাম, কুন্দর দিয়া সগো যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু কি কি আদম কি নাম? ইদ্রিস। নারায়ে তাকবীর। আমি মনে করছিলাম আর 1 মণ লিব, কিন্তু 8 মণ হইলো, তাহলে এদিকে 1.5 মণ হইলো। আর আধা মণ দিলে মোটামুটি 2 মণ হয়। বাস হয়েছে। কোনটা? পুটিগারা সিদ্দিকুর রহমান বিশ্বাস। ও তো আধা মণ। আর এইদিকে যে 1 মণ হইছে, তাহলে তো 1.5 মণ হইলো। আর ইদ্রিস প্রামাণিক এই সড়কপাড়া আধা মণ। ইদ্রিস পরামানিক সড়ক পাড়া আধা মণ, তাহলে কত হলো? 2 মণ। 2 মণ, তাহলে তো 1 মণ দেওয়াই লাগে। মানলাম কাজ থাকলে হবে না রে বেটা, পেঁয়াজ থাকলেও হবে না। এই কোরআনের জন্য আল্লাহ গ্রহণ করা লাগবে। আর আধা মণ পেঁয়াজ দিলে 3 মণ হয়। এই আধা মণ কত হয়েছে? 2.5 মণ হয়েছে। কত হয়েছে? 2.5 মণ। আর 8 মণ দেখি তো কে আছেন? শর্ট করে হাতখানা তোলেন তো বাবাজি। খালি মনে করবেন যে জীবনে তো সবই চলে গেল, মাদ্রাসার নামে আধা মণ পেঁয়াজ দিয়ে যায়, এটাই আপনাকে কাল কিয়ামতের মাঠে টানতে টানতে জান্নাতের দরজায় পৌঁছায় দিবে। বলুন তো, আর আধা মণ পেঁয়াজ কে আছেন? এক সময় জমি ছিল না, এক সময় টাকা পয়সা ছিল না, এক সময় খাবার জুটত না। এখন আল্লাহ তাআলা খাবারের অভাব দেয় নাই। এই সুযোগে যদি দানও করে না যেতে পারেন, কেমন হলো? বাবা মারা গেল, ছেলে জানাজাই গেল না, ভাইরাসের ভয়ে নাকি? ভাই মারা গেল, ভাই জানাজাই গেল না, কিসের ভয়ে? ভাইরাসের ভয়ে। কোন বেয়াদব বলে ফেলাইছে কবরে 4 দিন পর্যন্ত ভাইরাস থাকে। আরে ওই ভাইরাসের ভয়ে কবর জিয়ারত নসিবে হলো না। এই হলো দুনিয়ার ঠিকানা। আর একটা লোক হাত তুললে আমি খুশি হব, তার কারণ 2.5 মণ পেঁয়াজ হলো, আর আধা মণ পেঁয়াজ হলে 3 মণ পেঁয়াজ নিয়ে আমি এই নিশিরাত্রিতে একটুখানি হাত বাড়াইতে চাই। কোন দরদি আসো ভাই, আপনার জমিনের ফসল থেকে আধা মণ। আমি একটা দোয়া করব, আমার মতন না খান্দা লোককে যদি আল্লাহ 9 বার কাবা শরীফ জিয়ারত করায়, আপনাকে কি একবারও জিয়ারত করাইতে পারে না? আসেন তো একদিন। কি দিয়েছে? আবুল হাশেম সড়কপাড়া আধা মণ পেঁয়াজ। আবুল হাশেম সড়ক পাড়া, মারহাবা কম। এলাকার লোক কিন্তু দান করার উস্তাদ, কিন্তু এরা দান করে বক্তার জান বের করে, তারপরে শর্ট করে দান করলি তো। তাহলে কত হলো? 3 মণ। এবার এই 3 মণ পেঁয়াজ
আর এই টাকাগুলো নিয়ে একটু দোয়া করি নাকি নাকি আপনাদের দেশে দোয়া নাই নাকি আছে? হ্যাঁ, আমাদের এখানে এক মৌলবীকে চাকরি দিলাম, তো বলছে আমি তো মোনাজাত করি না, নামাজ আনতে মোনাজাত করে না। তো আমি বলছি, আমাদের এখানে মোনাজাত না করলে কিন্তু তোমার চাকরি থাকবে না, বেতন দিব ৯,০০০। বেতন কত? তখন চিন্তা করলো যে তো দেখছি আদামন পেঁয়াজ, কি নাম? সাইফুল কসাই। সাইফুল কসাই, নারায়ণ তাকবীর। তাহলে তো ৩.৫ মণ হলো আব্বা। সিরাজুল করে ১ মণ পেঁয়াজ। এইবার ৪.৫ মণ হলো সিরাজুল ইসলাম। কোনদারে ভাই? নারায়ণ তাকবীর। ৪.৫ মণ। সাড়ে মারে না, শট করে আর একটা লোক হাত তোলো। আল্লাহর রহমতের কোটি কোটি ফেরেশতা লিস্ট করতেছে, দেখি আজকে এতিমের পক্ষে কে আছে। আমার নবী ছিল এতিম। বলেন, আর আধা মণ পেঁয়াজ দিলে ৫ মণ হয়। আমি কিন্তু মোনাজাত করার জন্য সব সাইজ করা সারা, আর আধা মণ পেঁয়াজ হবে না। বাপরে, ৫.৫ মণ হয়ে গেল, আর আধা মণ দিতে পারতেছে না। কার মনের মধ্যে আছে দেখি তো, কার হাতখানা উঠে? একটুখানি আল্লাহকে দেখান। পেঁয়াজের মালিক আল্লাহ। ১০ কেজি পেঁয়াজ লাগান, ১০ মণ পেঁয়াজ নিয়ে আসেন। ২০ কেজি ধানের বিছন ফেলেন, ৩০ মণ নিয়ে আসেন। কি নাম? কট্টু। এ বাবা একটু দাঁড়া, তোমাকে চেহারা দেখি আমরা। কট্টু বাবু, সড়কপাড়া। কট্টু। ১ মণ পেঁয়াজ। আর আগে ঝামেলা হলো, বাবু সড়ক পাড়ায় ১ মণ সাড়ে আমি ৫ মণ করতে চাইছিলাম। এখন বাবুর যে ১ মণ পেঁয়াজ আল্লাহ লিখি, এটা তো আমি নিষেধ করতে পারি না, ওটা তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তাহলে বাবু যদি ১ মণ দিয়ে ৫.৫ মণ হয়, তা আর ১/২ মণ দেওয়া কি এতই কষ্ট হচ্ছে নাকি? সাইফুল কসাই দূরের তেন শুনতেছে যে হুজুর আমার নামটা এটা কইলে না। সাইফুল কসাই কত দিছে? আধা মণ পেঁয়াজ। আধা মণ পেঁয়াজ। নারায়ণ তাকবীর। সবার জন্য দোয়া করবো। আর ৮ মণ পেঁয়াজ নেওয়ার পরে না, দেখি কার কপালে আছে। একটুখানি হাত তোলেন তো দেখি। আমার এতিমখানা, আমার এতিমগুলোর জন্য আপনি ১ মাস টাইম নেন, ১ বস্তা চাউল দিবেন। বহুত চোর সুটটা খাইলো, আবার সেই লাঠি নিয়ে আপনাকে মাথার উপর বাড়ি দিল। আমার এতিমদের জন্য যদি ১ বস্তা চাউল কেউ মানতি করে যাইতেন, আল্লাহ যেন আপনার ছেলে সন্তান দুধে ভাতে খাইতো, এই দোয়া আমরা করতাম বন্ধুগণ। তারপরেও আপনারা ও সম্ভব হবে কিনা জানি না, তবে হলেও হতে পারে। আর আধা মণ পেঁয়াজ দিয়ে ৬ মণ করার কে আছেন? সমান সমান করে দেন, আল্লাহ আপনার সব সমান করে দিবে। বলেন কে আছেন? আর আধা মণ পেঁয়াজ সবই যখন হলো, আমি তো পেঁয়াজের আশাই করি নাই যে ৫.৫ মণ পেঁয়াজ হবে, আমি তো চিন্তাই করতে পারি নাই। তার কারণ এখানে তো কালেকশন করতেই ভয় পাইছিলাম। এখন দেখি ৫.৫ মণ পেঁয়াজ যখন হলো, আর আধা মণ দেওয়ার কেউ নাই। একটুখানি হাত তোলেন। মা কবরে আছে, বাবা কবরে আছে। মা বাবার কবরের পাশ দিয়ে যখন এরা যায়, তখন আপনার মা ডাকে দেয়, কে যাও রে পথিক রাস্তা দিয়া হাঁটিয়া, সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। সেই মার কথা কি মনে পড়ে না? বউ মারা গেলে বউ পাওয়া যায়, বউ তালাক দিলে বউ পাওয়া যায়, বউ পলায়ে গেলে বউ পলায়ে যায় না নাকি? যায় না নাকি? হ্যাঁ, বউ পলায়ে যায়। বউ পলায়ে গেলে বউ পাওয়া যায়, কিন্তু একবার যদি মা আর বাবা হারাইলে পৃথিবী খুঁজবা, একটা মা কোনো জায়গায় পাবা না। রেজাউল করিম সোনা প্রামাণিক ১.৫ মণ পেঁয়াজ। নারায়ণ তাকবীর। রেজাউল করিম ভাই আমার সোনা পাড়া নাকি? সোনা প্রামাণিক। সোনা পরামানিক মানে ডাক নাম সোনা। সোনা। রেজাউল করিম সোনা প্রামাণিক। নারায়ণ তাকবীর। একাই দিল ১.৫ মণ। এবার ১.৫ মণ পেঁয়াজ আর হাতে আছে কত? কত হলো রে? হিসাব জানিস? হ্যাঁ, তোরা তো জানবি। এরকম একটা ছেলে, ওর মা বাপ সাথে করে আসছে। বর্ষাকাল, ওয়াজ নাই। তোর মা এসে কয়, ও আব্বা বাঁচাও। কোন যাইতে আব্বা? তুমি এবার কোন যাইতে সাওয়াল? তুমি কি হয়েছে? বলে হুজুর বাঁচান। আমি একবার কই আব্বা, একবার কই হুজুর, তাইলে তো মাল তার কাটা আছে। কি হয়েছে? এতটুকু একটা সাওয়াল নিয়ে এসে কয়, ও আব্বা পাবনা হাসপাতালে ৩ মাস রাইখে আসলাম আব্বা,
কিছুই হইল না। কি হয়েছে বলে পাগলা হয়ে গেছে। আমি কিরম পাগলা, ওর নামও জানে না, আমি ওর মা আমাকে চিনি না, এই যে ওর আব্বা আমাকেও চিনে না। এ লোক না, ওই লোক আব্বার বিয়েই তো করে নাই, উদাহরণ দিলাম। তো আমি কি কবিরাজ নাকি? বসে এক ডাক্তার বললো বাঙালি হুজুর থেকে একটা তাবিজ লেওগা, আমি তোমার তাবিজ দিব, আমি কি পাগলা ডাক্তার নাকি? এদিকে আসো, এই যে একটুকেই মাল বুঝছেন, কি সিটার দেখেন, এসে বলতেছে এটাকে, ওর বাপকে বলছে এটাকে চিনি না, ওর মার দিকে তো এটাকে, আমি বাপও চিনি না, মা চিনি না, কি তাবিজ দেব? তোর নাম কি? নামও জানে না, বাপকেও চেনে না, মাকেও চেনে না, এরকম কি তাবিজ দেবো? তাহলে দাঁড়া, এটা কয় টাকা ভাই? কয় টাকা চিনিস? আমি 20 টাকা দিয়ে বলছি 500 টাকা দিলাম, মিষ্টি খাগার, কালকে তাবিজ দিব। ওই সিটার কি কয় জানেন? হ্যাঁ, আমি কি অত পাগল না? কেটে মা ছিল না, বাপ ছিল না, নোট ভালোই ছিল, তাই না? কয় মন হয়েছে? মনের মধ্যে 4 2 মন, 3 মন হলে একেবারে সমান সমান হতো। এটা কি আর হবে? তারপরেও দেখি কোন দয়ার, কি বলে, এতিম দরদি কোন পাগল আসো বাবাজিরা। এই যে রেজাউল, কি নাম, সোনাপড়া মানিক, ও যে 1.5 মন দিবে আমি জানতাম। আল্লাহ তাআলা ওকে বসায় রেখেছে, এই 1.5 মন পেঁয়াজ দিবি, তাহলে সব 7 মন যখন হলো, আমি মনে করেন না যে কালেকশন করে দৌড় মারবো, সেই বক্তা আমরা না। আজকাল ডিজিটাল বক্তা আছে, 1.5 লাখ টাকা নেয়, 1 লাখ টাকা নেয়, আগেই বলে 10টার ভিতরে আমাকে ছেড়ে দিতে হবে, তার মানে ও আর একটা কাশীনাথপুর ধরেছে। আমরা সে বক্তা না। নিজামুদ্দিন সাহেব ওয়াজ করতেন ঘন্টার পর ঘন্টা, রোশন আলম হায়দারি, ওরে বাপরে। তারপরে আবার দাঁড়ায় নিজামুদ্দিন সাহেবকে দেখেছেন? হ্যাঁ, পাবনার একটা রত্ন, এইভাবে কানে হাত দিয়ে যে মারতেন টান, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এইসব বক্তা চলে যাওয়ার পরে এখন যে বক্তা আছে, নিজামুদ্দিন সাহেব, বাওয়াইকুলার কি নাম, ইয়াকুব সাহেব, ইনারা ওয়াজ করলে মানুষ চোখের পানি ফেলি কানতে কানতে বাড়ি যাইতো। আর এখনকার যে বক্তা হয়েছে, মানুষ হাসতে হাসতে বাড়ি যায়, কেবল মনে হয় সিনেমা হল ভাঙলো। দেখেছেন প্রথমে আপনারা কান্দেন কিনা, আমার চোখ দিয়ে পানি ঝরছে ঠিকই, তার কারণ এই সুযোগটা পাওয়া যাবে না। এই যে মুরব্বীরা বসে আছে, এরা কি 1 প্যাকেট তবারকের জন্য বসে আছে? মওলার রহমতের আশায়। এখনই তো দোয়া কবুল হওয়ার টাইম, জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? তাহলে বলুন, আর মাত্র 1 মণ পেঁয়াজ দেন। হাসেন আলী 100 টাকা, হাসেন আলী 100 টাকা, আর মাত্র 1 মণ পেঁয়াজ। মান নামে আদামুন, বাপের নামে আদামুন, এটা আপনি মানতি করেন, এটাকে বলা হয় সাদকায়ে জারিয়া। কিয়ামত পর্যন্ত আপনার মা বাপ পাবে। আপনার মার কথা কি মনে পড়ে না? প্রথম রেস্টুরেন্ট আপনার মার বুকের দুধ। আমিরুল 2 মণ পেঁয়াজ, আমিরুল ইসলাম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা, আপনারাই চিন্তা করেন, এখন আচ্ছা এখন কি আর কালেকশন হয় না? তাহলে এখন 10 মণ যে পেঁয়াজ হয়ে গেল, এটা বাঙালি হুজুরের গলা ভালো যার জন্য নয়, বাঙালি হুজুরের কণ্ঠ ভালো, বলা ভালো যার জন্য নয়। যে দেশে যেই জায়গায় আল্লাহর ওলিদের ওয়াজ হয়, সেই জায়গায় মানুষের ভিতরে রহমত ছড়ায় যায়। আমি খুব খুশি হলাম যে আপনারা 10 মণ পেঁয়াজ দিলেন। এখন যদি চাই তাহলে আপনারা বলবেন এই বক্তার পেট ভরে কিন্তু চোখ ভরে না। আব্দুল আজিজ, এইদিকে আসো, গুন্ডা, এ ভাই একটু আসেন ভাই, একটু হাত, আমার এই হাত দিয়ে গাঁজা খাইনি ভাই। কি নাম? আব্দুল আজিজ। একখান গামছা, নারায়ে তাকবীর। এক থানে কয়টা থাকে? এক থান গামছা একটা কারিগর ভাই। বর্তমান কারিগরের সময়টা ভালো না, জোরে বলুন ঠিক কিনা?
বর্তমান কারিগরের সময়টা ভালো না, তারপরেও কারিগর ভাই আপনি যে মাদ্রাসায় 4 খানা গামছা দিয়েছেন, আপনার জন্য দোয়া করি। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ের কারিগর ভাই, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির, সন্ধ্যা বেলা আবার আপনাদের দিন ফিরবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার পরিবারকে তুমি জান্নাতের কাপড় দিও, জোরে বলেন আমিন। একখান গামছা পাইছে। আলামিন প্রামাণিক, তার আব্বা মৃত্যু, আমিনউদ্দিন প্রামাণিকের জন্য 500 টাকা। আলামিন মারহাবা কও। তার বাবার জন্য 500 টাকা, জোরে বলেন মারহাবা। একটু দোয়ায় হাত তুলবো। পেঁয়াজ হলো 10 মণ, গামছা হলো 1 থান। এখন যদি চাই তো লজ্জাও করতেছে। যাই হোক, আমার পেঁয়াজের চিন্তা নেই, 10 মণ যখন হয়েই গেছে, একটা বস্তা চাউল মান্তি করে তুই চলে যান। হুজুর ইনশাল্লাহ আমার সুযোগ মোতাবেক আমি 1 বস্তা 50 কেজি বলেন বা 25 কেজিরই একটা বস্তা বলেন, যে সবই যখন হলেও আমি 25 কেজি ওজনের বা 50 কেজি ওজনের চাউল ভ্যানের উপরে করে এতিমদের জন্য পাঠিয়ে দিব, এরকম একটা মানতি করলে আমি মনে করতাম যে না, আমি এত কষ্ট করি আসাতে আমি একটু হলেও এতিমদের জন্য খেদমত করতে পারলাম। বলেন তো কে আছেন বাবাজিরা যারা 10 মণ পেঁয়াজ দেয়, তারা এইটুক করতে পারে? তারপরে এখন সবার জন্য দোয়া করব, দোয়া করার পরে এই তাড়াশ থেকে বের হব। কোন জায়গা থেকে? রাজি আছেন তো ইনশাল্লাহ? নাকি 1 মণ পেঁয়াজ দেওয়া যাবে নাকি? এটা লোক আর তোলেন তো 8 মণ পেঁয়াজ দেন, যাহাই হোক। বলে হুজুর আপনি যে 1 মণ করতে করতে 10 মণ দিলাম, তাও আপনার পেট ভরল না। বাবাজি আর 8 মণই তো চাইছি রে পাগল, বেশি চাইছি নাকি? পেঁয়াজের গাদি হয় আপনার বাড়িতে, আর একটা লোক হাত বানান যে হুজুর ইনশাআল্লাহ আমি 8 মণ পেঁয়াজ দিলাম। এটাই আজকের শেষ দান, শেষ কালেকশন। বলেন তো কে আছেন? শেষ নামটা আপনি, শেষ ভালো যান, সব ভালো তার। দূরের থেকে সিনা যাচ্ছে না, এগিয়ে আসেন। আব্দুল মজিদ সরাডাঙ্গি, আব্দুল মজিদ সরাডাঙ্গি, সর্দারপাড়া। নারায়ণ তাকবীর। কট্টুক ভাই 8 মণ চাইলে কি একবারে 8 মণই দেয় নাকি? আর 8 মণ কি কেউ দিতে পারেন না নাকি? হয়তো আপনারা মনে মনে গাল দিচ্ছেন বলে কোন যাইতি বক্তা, আর কি লজ্জা শরম কিছু নাই। বাবাজি যেখানে 30টা ছেলে থাকে সেখানে একটু মায়া লাগে, যার জন্য আমি যদি এইবার চাই তখন বলবেন যে এই লোকটার ওয়াজ শোনা পাকা বেদাত। আর 8 মণ দেন, তার মানে আমি 11 মণ পূজানোর খুব ইচ্ছা, বাস। তারপরে দেখি তো 8 মণ সব হাসতেছে সাওয়াল ফল, তার মানে সাল ফল হাসতেছে কি জেনে জানেন? বলি এ কোন যাইতে হুজুর খালি চাইতেই আছে, মানে আপনারা দিচ্ছেন বলে তো আমার লোক বাড়তেছে। আর 8 মণ পেঁয়াজ দেখি তো এতগুলা লোকের ভিতরে সব শেষে, ওনার নাম কি জানি শেষে দিল, সর্দারপাড়া আব্দুল মজিদ সর্দার। আব্দুল মজিদ সর্দারকে তো আমি চিনতেই পারি না, ও তো মুখটা দেখি কাপ ধরে বসে আছে। তারপরেও যদি 8 মণ দিতে, এত চেহারাগুলো হাঁস হাঁস করতেছে, দেখা যাচ্ছে 8 মণ পেঁয়াজ দেওয়া যায় না নাকি? একটা লোক হাত তোলেন তো ভাই। দেখেন এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যদি 2-1টা লোক চেতন থাকে, ও লোক কিন্তু আফসোস করতেছে, আরে আমি চলে আসলাম, আমিও থাকলে কিছু দিতাম, কিন্তু দিলে হবে কি? আল্লাহ তো আবার নিতে হবে। তোরে বলেন ঠিক? কাজী মাওলানা মনিরুল ইসলাম, উনি 10 কেজি রসুন। বোঝা গেল যে রসুনও এই দেশে আছে। কাজী মাওলানা মনিরুল ইসলাম, মারহাবা বলেন। আর একবার এইবার বলতে পারেন হুজুর আমরা 1 মণ পেঁয়াজ দিলাম, 1.5 মণ পেঁয়াজ দিলাম, আমাদের বেলায় একবার মারহাবা। আর কাজী মাওলানা কিনা মনিরুল ইসলামের নামে 3 বার মারহাবা। আপনারা টুপিয়ালা ঠিকই আছেন, যার জন্য আমি 3 বার মারহাবা বলি নাই। আমি বলার একমাত্র কারণ আপনারাই বলেন, মুরব্বিরা লোকের বাড়ি মিলাদ দেয়, নিজের বাড়ি দেয় না। ওরা লোকের বাড়ি খায়, নিজের বাড়ি খাওয়ায় না। ওরা লোকের কি বলে দানের ওয়াজ করে, দান করে না। মাওলানা 10 কেজি রসুন দিল, এতদিন যে মাওলানাদের বদনাম করেছেন, যার জন্য আরেকবার বলেন মারহাবা। কিন্তু রসুন পেলাম 10 কেজি, পেঁয়াজ আর পেলাম না। যাই হোক, আপনারা কি দিবেন কি দিবেন না? আর
মানে আধমন পেঁয়াজ, ওই যে আধমন দিয়েছে 10.5 মণ আর আধমন। এবার আপনারা পরীক্ষা করেন তো যে আমি আবার চাই নাকি। আর আধমন পেঁয়াজ হাত করেন ইনশাল্লাহ। যে এত রাত পর্যন্ত আপনারাই তো আনন্দ পাওয়ার কথা যে আমাদের মাদ্রাসায় এত রাত পর্যন্ত ভাঙ্গা মাহফিলে যে 11 মণ পেঁয়াজ হবে, মাত্র 10.5 মণ হয়েছে। আর আধা মণ দেখি কোন লোকটা আছেন, আল্লাহ তাআলা যেন আপনার মার কবরকে, বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। একটা লোক হাত তুলেন, মাত্র আধা মণ পেঁয়াজ শর্ট আছে। এই আধা মণ পেঁয়াজ শর্ট মানে 11 মণ হবে। তারপরে দেখবেন শর্ট করে হাত তুলে মোনাজাত করব। তারপরে আবার সিরাজগঞ্জ জেলা তারাস থানা নওগাঁ গ্রামে চলে যাব। একটা লোক হবে না ভাই, মাত্র 20 কেজি পেঁয়াজ, এত জমি, এত ফসল। একটা লোক হাত তুলেন, কত বড় ব্যথা আজকে আমাদের বাংলাদেশে ফুরফুরা পীর সাহেবরা, জোনপুর পীর সাহেবরা এসে কত মাহফিলে আমরা পাই। আর এই বছর বর্ডার লকডাউন হওয়াতে আমরা খুব এতিম হয়ে আছি, অসহায় হয়ে আছি। এই লকডাউন যেন ওপেন করে দেয়, বর্ডার যেন ওপেন করে দেয়, সবাই বলি আমিন। আর মাত্র এই ভাইরা খবরদার ডিস্টার্ব, বিরক্ত করবেন না, বা বিরক্তি করছি না। আর মাত্র 20 কেজি রস পেঁয়াজ দিলেই আমি আর টার্গেট আমার পুরা হয়ে যায়। এটা কে আছেন শেষবারের মতো? যেদিন তোমার ডাক পরিবারের মানুষ ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো মানুষ তার মাঝে বিছাইতে, এমন আজাব দিবে রে ভাই। মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা কোন দিকে? সাইডে আছে ভিতরে কম। মাদ্রাসা তো হাফিজি আছে। আর এই যে এই কি বলে এই মাদ্রাসার ছাত্র 1200। কি জাথা মাদ্রাসা, বলেন না মারহাবা। আপনারা খুশি না বেজার মাদ্রাসা হওয়াতে? জোরে কম। আমি নাম বলবো না, এক জায়গায় ওয়াজ করতে গেছি, তা আমি বলছি ভাই, ও ভাই আমি বহু দূর থেকে আসছি, এক কাপ চা দেন। চা দিয়েছে, তা বলছি চাটা খাচ্ছি, একটা কোরআন তেলাওয়াত করার মতন কেউ আছে? কথা কয় না। আমি এই ভাই, আমি বিদেশি লোক, কুষ্টিয়া জেলার থেকে আসছি, 9 ঘন্টা জার্নি করে, তা আপনি একটা কোরআন তেলাওয়াতের মতন কেউ নাই নাকি? তো এলাকার এক মেম্বার বলতেছে কি জানেন, আমরা কোরআন তেলাওয়াত করবো, তা তোমাকে ভাড়া করেছি কেন? তখন আমি বুঝতে পেরেছি যে ঈমান এখানে নাই। আজকে সারাদিন ছেলেরা কোরআন তেলাওয়াত করে নাই, গজল বলে নাই। আমি বলছি যে বুঝতে পারিছি ভাই, তো গজল বলার কেউ নাই। তখন একটা ছ্যামড়া কয় কি আমি বলবো। আমি যাক মান ইজ্জত বাঁচালি, এই দিকে আয়, ধর মাইক ধর, সালাম দিয়ে একটা গজল বল, আমি চাটা খাই। সালাম দিচ্ছে, সালাম আলাইকুম। আব্বা এই সালাম কি হবে? যদি কেউ হবে, এই দেখেন একটু নাম দরকার কি কাম লিয়ে এসো, কয় টাকা থেকে 1 2 3 4 5 সুবহানাল্লাহ। নাম বলার দরকার নাই, ডাইন হাতে দান করো, বাম হাত যেন টের না পারে, এটাও হাদিস। আবার এই যে দিচ্ছেন এটাও হাদিস। কোরআন শরীফ আস্তে পড়ো, এটাও হাদিস। জোরে পড়ো যদি কাফের শুনি মুসলমান হয়। যাই হোক, তো কি বলতেছে সালাই মালাই, এই সালাম হবে। এই দেখেন মাদ্রাসায় পড়েন, এই ছেলেরা কি বলবে জানেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর ও লোক সালাম দিচ্ছে কি বলে, সালাই মালাই। আমি চাই রাখ, গজল জানিস? কই 8টা। আমি 8টা গজল জানিস? কোত্থেকে শিখলি? বলে রেডিওর থেকে। তার মানে ওই এলাকায় তো মাদ্রাসা নাই, বুঝেন না? রেডিওতে গজল হয়, তো রেডিওতে গজল হয় না? রমজানের ওই রোজার শেষে রেডিওতে হয় না? এলো খুশি ঈদ, রেডিওতে হয় না? আসলে তুমি বাদশাহ হয়ে রহমাতাল লিল আলামিন, দুনিয়া তোমার নামের ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম, ইয়া মুহাম্মদ জগত জালা, কমলিওয়ালা তোমারই নাম। এগুলো রেডিওতে হয় না? আমি বাবা তোর যে সালামের ডিজাইন, তাতে গজল জানিস বলে আমার সন্দেহ আছে। তখন এক লোক বলছে না না, ও তোমার থেকে বড় হুজুর। তাহলে আমার থেকে বড় হুজুর তো সালামের যা ভাই, তাতে তো মুসলমানের সওয়াল কিনা তাকে নেই, সালাই মালাই কম।
আমি যাই হোক ভালো করে বলিস গজলকার আল্লাহ রসুলের কথা যেখানে সেখানেই তো গজল নাকি সেখানে গজল না আমরা যেমন ছোটবেলায় এখন এসব গজল চলে না আমরা বলতাম কোথা রলেন আমাদের জামানার গজল প্রাণেরা বিপদে তোমারই ইউসুফ মারা যায় গো কুয়াতে এইসব গজল বলিছি ধান আদায় করতে গেছি এইরকম মেয়েরা কি কান্দা কান্দিছে কুয়ার মধ্যে ফেলে দিল আর এখন ওর থেকে ভালো তাজা তাজা গজল বললে মহিলারা হাসে তার কারণ ইস্টার জালসা দেখে দেখে কলবের উপরে সিল পড়ে গেছে আর আমার মাসাসিরা ওই সব জায়গায় যায় নাই সিলও পড়ে নাই তেল নরম ছিল তাই নবী ওলির কথা শুনলেই কান্দে দিত ভালো গজল বলিস আমাদের মতো কেবল বাবা সাদা মুখে দিস আর ওই মাল হাতা গোসাইয়ে কয় চাইলাম যারে আমি কোনটা ধরিস রে ভবে পাইলাম না তারে সে এখন বাস করে অন্যের ঘরে রাখ হারাম জাদা রাখ এখনো মাদ্রাসায় ছেলে পাঠাও আল্লাহ রসুলের খেলা যদি থাকে এখনো মাদ্রাসার ভিতরে আছে তোমরা মনে করো না মোল্লারা শেষ করে দিল মোল্লারা জীবিত আছে দেখে দিনের বাতি টিপ টিপ করে নাই দিনের বাতি দাউ দাউ করে জ্বলতেছে বলেন মারহাবা তাই আমি এত কষ্ট করতেছি মাদ্রাসা খানা থাপ এটা তো বিশাল মাদ্রাসা হয়ে গেল এই হাফজোখানাটা জিন্দা হয়ে যাক এই জায়গা থেকে কোরআন জিন্দা হবে এই কোরআন জীবনে কোনোদিন বাংলার মাটি থেকে নিভে যাবে না তার দলিল হলো কোরআনে হাফেজ জোরে বলেন মারহাবা যার জন্য আমি এত বলার পরও আদমন পেঁয়াজ জুটলো না পথ ঘুরিয়ে আসলাম দেখো না আর একটা বলবো দেখি দেয় নাকি দেখি পেঁয়াজ আদামন একটা লোক লাইট কমে যাবে নাকি এত রাত কি কম নাকি আর আধামন পেঁয়াজ এই কে আছে না আধামন পেঁয়াজ বাবা তারা ওরে বাপুরে আমি আসি যখন তারা আসে যাবো তুই এত শর্টপট করতিস আর আধামন পেঁয়াজ দেওয়ার মতন একটা লোক হিম্মত হচ্ছে না তার কারণ ওই যখন আধামন দিয়ে একটা পেঁয়াজ লাগাই রাখছে 10.5 মণ আর একটা লোক আধামন দিলি তো 11 মণ হয়ে যায় আমি তো হাত তোলার জন্য মোনাজাত করার জন্য আপনার জমিনে তো অনেক পেঁয়াজ আছে আপনি আধামন পেঁয়াজ দিতে পারতেছেন না আপনি ধরেন আপনার কি বলে আমি একটু বেহাটাই ফেরিয়ে ঢুকতে বেহারও তো কথা শোনা লাগে সবাইকে আর একটা লোক হাত তোলেন যখন আধামন পেঁয়াজ আমি দিলাম আমার মার নামে বাবার নামে তার কারণ একজন আলেম 10 কেজি রসুন যখন দিল আর আধামন পেঁয়াজের জন্য তো আমি বারবার বিরক্তি করতেছি সেই লোকটা কোন লোকটা যে আজকে মদিনাওয়ালার সাথে প্রেম একটা লোক হাত বাড়ান যে হুজুর ইনশাল্লাহ আর পেঁয়াজ করেন না আমি আধা মণ পেঁয়াজ দিলাম তার মানে 11 মণ হয়ে গেল এই লোকটাকে আছে এই লোকটাকে আমার দেখার খুব ইচ্ছা তার কারণ সবাই কিন্তু বাবা দান করতে পারে না দান এটাও আল্লাহর ইচ্ছা এই দেখেন টাকা আসতেছে আমি 500 টাকা আইছে 100 টাকা আইছে কিন্তু আধা মণ করতেছি কেন বলে হুজুর আমি কি নিয়ে যাব পেঁয়াজ তার মানে 11 মণ পূজাবো তারপরে আমি ওয়াল ধরবো দেখি কোন দরদি নাম কি কার আব্বা না 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 অল্প দেবি আচ্ছা ওই পাশে কিরা একটু মুরব্বি একটু বলেন না ভাই হ্যাঁ ও এই মাদ্রাসার সাবেক সুপার ছিল আলহাজ মাওলানা নওয়াব আলী সাহেবের ছেলে মুশফিকুর রহমান সুরুজ ভাই আধা মণ দিয়ে 11 মণ না এইদিকে 1 মণ আছে কোনটা এই সাইডে আমি বাড়ি কোনে সোহরাব পরামানিক আমি বললাম না এলাকার লোক দান করার উস্তাদ কিন্তু বক্তার জান বাইর করে তারপরে হাত তোলে যাই হোক নারায়ণ তাকবীর চাউলের আবেদন করেছেন আমি গুনাহগার 1 বস্তা চাউল ইনশাআল্লাহ নারায়ণ তাকবীর আল্লাহু আকবার মাওলানা আনোয়ার ভাইয়ের তাকবীরটা কিন্তু বেশি করে হবে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার এই এতিমদের দরদ উনি বুঝলেন আল্লাহর রাসূল বলেন মাওলানা আনোয়ার জীবনে
এই যে এক বস্তা চাউল আমার এতিমদেরকে দিল, কিয়ামতের মাঠে আমার জান্নাত মাওলানা আনোয়ারকে দেওয়া হবে, তাতে কোনো সন্দেহ নাই। একটু খালি হাত বাড়ান, আল্লাহুম্মা আমিন। গুনার বোঝা মাথায় নিয়ে তোমায় ডাকতেছি, মাফ করো গো মাবুদ মাওলা ইলাহি। সব থেকে গুনাহগার বেশি আমি। এই মাসুম বাচ্চাদের খাতিরে সবাইকে মাফ করো, সেই সঙ্গে আমি গুনাহগারকেও মাফ করো। ভাঙ্গা মাহফিল, হাজার হাজার লোক, বক্তা চাইলেও হবে না তুমি যদি না চাও। এই সামান্য মানুষের ভিতরে দানকারীর বেশি আছে। দানকারীর হাতের দিকে তাকাও, পেঁয়াজ রসুন টাকাগুলো। আর এই মাওলানা আনোয়ার ভাই, যার সম্পর্কে নবীজি মদিনায় দাঁড়িয়ে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে কোরআন শিখে অপরকে শিখায়, তার থেকে ভালো মানুষ পৃথিবীতে একটাও নাই। ইনি এই মাদ্রাসার শিক্ষক। এক বস্তা চাউল তুমি কবুল করো, একটা চাউলে ৭০টি করে নেকি মা বাপের আমলনামায় দিয়ে দাও। মাবুদ ১২ মণ ১৩ মণ পেঁয়াজ নিয়ে 12 মণ পেঁয়াজ নিয়ে তোমার দরবারে হাত খাড়া করেছি। জমিনে বরকত দাও, ফসলে বরকত দাও। মা বাপ দাদা দাদি নানা নানি যারা কবরে গেছে, কবরে আযাব মাফ করো। যারা হজ করেছে আলহামদুলিল্লাহ। নিশিরাত্রিতে আজকে একটা দোয়া করি মাদ্রাসার ছাত্র উস্তাদ গুলো নিয়ে, মক্কা মদিনার মেহমান না বানিয়ে তুমি কবরে নিও না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলেন। এইবার একটা সরমারি বলছে খা, মূর্তি খাওয়া শুরু করেছে। ওই ১৪ গোষ্ঠী বলতেছে এত বড় মহামানব রে, যে মূর্তিকে খাওয়াই দিতে পারে। এতদিন পূজা দিলাম, কত কিছু দিলাম, এই মহিলা কথা কইল না। আর আজকে যার কথা মোতাবেক কথা কইল, এই মহিলাকে তালাক দিয়ে এখনই হুজুর পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটানে চলে যায় বাগেরহাটে, ৩৬০ গম্বুজ মসজিদ বানাইছে। এক নাইটে ৩৬০টা দিঘি কেটেছে। দিঘি মানে পুকুর নয়, পুকুরের থেকে কমপক্ষে 10 গুণ বেশি বড়, একে বলে হয় দিঘি। এ বাবাজি, এখন তো ঘন বসতি, এখন তো ঘন বসতি। এখন টাকা থাকলে রাজমিস্ত্রির গোষ্ঠী সহ ভাড়া করা যায়, কিন্তু এক নাইটে তো এই কি বলে ৩৬০টা দিঘি কাটানো যাবে না। কিভাবে কাটাইলো সেটা আমার আল্লাহর ব্যাপার। তার কারণ আল্লাহর ওলি যেখানে, আল্লাহ হাজির সেখানে। আচ্ছা, কি বানাইছে? ৩৬০ গম্বুজ কি বানাইছে? মসজিদ। হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ 40 বছর মসজিদ থেকে নিচে নামে নাই। মারহাবা। বাইজিদ বোস্তাম 40 বছর মসজিদ থেকে। এমনও পীর বাংলাদেশে আছে 80 বছরে মসজিদে উঠেই নাই। এর বসে না আছে না? আর উনি 40 বছর মসজিদ থেকে নিচে নামে নাই। নামাজ যার নাই সে জান্নাতি নয়, সে মুসলমানই নয়, তা আর ওলি কি হয়?
খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি। শর্ট শর্ট করে আমি বলতে চাই, ইমাম সাহেব নামাজে দাঁড়াবেন, এমন সময় হযরত খান জাহান আলী বলতেছে, বাবা তুমি আজকে পিছে দাঁড়াও, আমি নামাজে ইমামতি করব। ইমাম সাহেব বলছে, আপনি আল্লাহর ওলি মানুষ, সব সময় মওলার খেয়ালে থাকেন, রুকু সিজদা ভুল হয়ে যেতে পারে। আচ্ছা বলেন তো, ইমাম সাহেব যে বলতেছে আপনি আল্লাহর ওলি মানুষ, সবসময় আল্লাহর খেয়ালে থাকেন, রুকু সিজদা ভুল হয়ে যেতে পারে, তাহলে ইমাম সাহেব কার খেয়ালে থাকে? পাগল নাকি? আমি কেবল ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, এটা কিসের দোয়া? যায় নামাজের দোয়া পড়িস। আর আমার বউ বলতেছে, এই শোনো, নিয়াত করিস নাকি? না, কি হয়েছে? বলে ছোট ছেলেটার একটা কম্পিউটার লাগবে, না লেখাপড়ার অসুবিধা হচ্ছে। দাম বলছি যে 20-25 হাজার টাকার মধ্যে কিনো গা, যাও। তো বলছে না, কুষ্টিয়ায় লাভলি টাওয়ারে, লাভলি টাওয়ার মানে একটা মার্কেট, ওইখানে সে দাম করেছে 56,000 টাকার ল্যাপটপ। কি টপ? ল্যাপটপ। আমি যা রহু আকবার, সাজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলতে বলতে 56, বাবারে বুঝতে পারিছে 56। আমার চিন্তা আসে, আপনার আসে না। আমাদের মসজিদের তারাবির ইমাম দুইজন, যে অ্যাসিস্ট্যান্ট যে ইমাম, সে সেজদার থেকে উঠবে কি বলি, যেরকম আল্লাহু আকবার, কি বলে উঠবে? আল্লাহু আকবার। ও সেজদার সময় উঠি সামি আল্লাহু লিমান হামিদা বলি। পরে আবার বলছে, আমি এবার একটু সবার সাথে মিশি এবং হাসি ঠাট্টার মধ্যেই থাকি, তা না হলে দুশ্চিন্তা আমার আসে না। তখন বলছি যে আব্বা, সামি আল্লাহু লিমান হামিদা কারণটা কি? বুঝে কিছু মনে করেন না, 1400 টাকা একটা পাঞ্জাবির দাম করে আসছি, সেজদায় যেই মনে পড়েছে, খালি আমারই মনে পড়ে, তোমার মনে পড়ে না নাকি? মনে পড়ে না? হ্যাঁ হ্যাঁ। আমার আরেক বক্তা মৌলানা ওদুদ সাহেব মারা গেছে, আল্লাহ জান্নাত বাসী করেন, সবাই বলি আমি। আমার থেকেও বড় ভালো কণ্ঠ ছিল, মারা গেছে, আমার থেকে অনেক বয়সে মারা গেছে। তো উনি আবার এক জোড়া জুতা কিনেছে, বুঝছেন? তা আমরা গেছি খুলনা, সুন্দরবন মানে দাকব থানা। তো খুলনায় এখন নামাজ পড়া লাগে, মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে, তো স্যান্ডেল দুটো রাইখেছে, নতুন স্যান্ডেল কিনেছে, যে আমার সাথে সুন্দরবন যাবে, তো নামাজে দাঁড়াবে। আমি নামাজের পরে বলছি, ওরকম কি ওরকম করেন কেন নামাজের ভিতরে? পাশাপাশি দুই বক্তা, তো বলছে ভাই নতুন স্যান্ডেলটা বাইরে তুই আসে কি না, নামাজকে তো ফাইজলামি জিনিস নাকি, এত সস্তা। মন যার হয়েছে খাঁটি, মুখে যদি গলদ পড়ে, খোদা তাতে নারাজ না রে। টুপি বানাইলো দর্জি, জুব্বা বানাইলো দর্জি, পাগড়ি বানাইলো দর্জি, কিন্তু যে মন নিয়ে নামাজ পড়বো, এই মনের দর্জি একমাত্র আল্লাহ। জোরে কোন আল্লাহ, একমাত্র আল্লাহ। এই মনটাকে যদি ঠিক করতে হয়, জাহেরি এলেম হয় দুগ্ধেরই মতন, আর বাতেনি এলেম হয় যমন মাখন। দুগ্ধ ব্যতীত মাখন কে কোথা করেছে, পীর না ধরে পীর কে কোথা হয়েছে। ও ফুরফুরের ভাইরা, চড়াডাঙ্গার ভাইরা, আমার 40 বছরের কি বলে ওয়াজের বয়সে আমি বলি, ফুরফুরা একজন সহি আল্লাহর ওলি, তাতে কোনো সন্দেহ না। এই যে আপনাদের চড়াডাঙ্গার মৌলানা আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি, ওই যে শাহ শরীফ জিন্দানির মাজারে জুম্মার নামাজ পড়াইতেন, মনে আছে? জুম্মার নামাজ যে পড়েছে সেই কয়েকদিন পর মারা গেছে, শুধু মনে নাই আপনাদের চড়াডাঙ্গার পীর সাহেব। তার মানে এত সস্তা কথা নাকি? উনি একজন আল্লাহর ওলি ছিলেন, তাতে কোনো সন্দেহ নাই। ভাইয়ারা আমার, আমি একটা একটা করে যদি বলি টাইম মেলা লাগবে। বাবাজিরা 3.5 ঘন্টা ওয়াজ করে আসার পরে যদি আরো 2 ঘন্টা হয়ে যায়, এই 77 বছর বয়সে 5.5 ঘন্টা ওয়াজ করলে, আর কয়েকদিন পর দেখবেন হাসপাতালে যাই বক্তা চা খাচ্ছে, এরকম হয় না নাকি?
এই বছর কত বক্তা মরে গেছে জানেন? কাউসারি সাহেব নাই, গোলাম মোস্তফা, অনেক অনেক বক্তা মারা গেছে। আল্লাহ তাআলা আমিও চলে যাব, আমি চলে যাওয়ার পরে এইসব সাওয়াল ফল এই মাদ্রাসার 700-1200 ছাত্র যেন সব বড় বড় আলেম হয়, সবাই বলেন আমিন। হেফজখানার যে কয়জন ছেলে সব যেন আল্লাহওয়ালা হয়ে যায়, সবাই বলেন আমিন। আর মৌলানা আনোয়ার ভাই উনি ওনার সামনাসামনি গুণ বলতে পারবো না, কুরবান হাজির বাড়িতে দেখা হতো, আমি মনে করতাম সেই কয়েকদিন ধরে ওয়াজে বুঝতেছি তো বাঙালি হুজুরকে ছাড়াই গেছে, বলেন না মারহাবা। শুধু তাই না, আল্লাহ যেন ওনাকে অলি বানায় কবরে নেন, আরেকবার বলেন আমিন। আমিন। বন্ধুগণ, খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহিকে বলতেছে আপনি আল্লাহর ওলি মানুষ, আপনি এক কাজ করেন, বলে কি, নামাজ ইমামতি করবেন না, রুকু সিজদা, তার মানে আপনার তো সবসময় কি আল্লাহর দিকে, বলে যাও তো হাঁটো। খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়ালেন, ফজরের 2 রাকাত ফরজ নামাজ, মারহাবা বলেন। 1 রাকাত পরে উঠে আর 1 রাকাতের সেজদায় গেলেন, দ্বিতীয় সেজদায় গিয়ে আর খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি উঠেন না। বেলা 8টা বেজে গেল, লেট দেখে ইমাম সাহেব সবাইকে সঙ্গে করে সালাম ফিরে ফেলাইছে। বেলা যখন 8টা বেজে গেল, ইমাম সাহেব বারবার বলতে লাগলেন, আহারে, বারবার বলি আল্লাহর ওলিরা কোন খেয়ালে থাকে, এখন দেখি কি যে অবস্থা, এখন ও ডাকতেও তো বেয়াদবি মনে হয়। এইবার খান জাহান আলী রহমতুল্লাহ সেজদায় পড়ে আসেন, ইমাম সাহেব ঠিক এই জায়গায় কানটা লাগায় দেখে আল্লাহর ওলি নাই গো, মাওলার ডাকে চলে গেছেন। সেজদার ভিতরে গিয়ে যদি কেউ মারা যায়, খোদার কসম শুধু জান্নাতি নয়, সে বড় ধরনের একজন আল্লাহর ওলি, তাতে কোনো সন্দেহ না। মুজাদ্দাদে জামানের যারা ভক্ত আছেন, ফুরফুরা সিলসিলার, উনি একবার 12 বাজারে আসছিলেন মুরিদানের বাড়িতে, মারহাবা কোন। 3 দিন পেশাব পায়খানা করে নাই, 3 দিন পেশাবও পায়খানাও করে নাই। মুরিদানরা জিজ্ঞেস করে, হুজুর 3 দিন আমার বাড়িতে কাটালেন, আপনি তো পেশাব পায়খানা করলেন না, ব্যাপারটা কি? কত বড় আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, বেটারে, এই 12 বাজারে পেশাব ফিরা পায়খানা ফিরার জায়গা নাই, আমি আবু বকর যেই দিকে তাকাই সেই দিকে আল্লাহর ওলি দেখতে পাই। এর নাম আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি। নোয়াপাড়া অভয়নগর বলতে পারেন, নোয়াপাড়াও বলতে পারেন, নোয়াপাড়া স্টেশনে বসে আছেন, ট্রেন দাঁড়ায় আছে। এইবার উনি খাদেমকে বলতেছে, বেটা বলতরে আমি একটু খুলনায় যাব, আসরের নামাজটা পড়ে নি। উনি আসরের যাই নামাজে দাঁড়াইছেন, খাদেম যাই বলতেছে, আমার পীর সাহেব একটু খুলনায় যাবে, একটু দাঁড়ান। ড্রাইভার অনেক সময় আদবও আছে, আবার বেয়াদব আছে। ট্রেন কি তোমার পীরের বাপের নাকি? যাও। উনি খাদেম আইসা লজ্জায় বলে নাই, ফুরফুরার মুজাদ্দাদে জামান নামাজ পড়তেই আছে, নামাজ পড়তেই আছে। ট্রেন স্টার্ট বন্ধ হয়ে গেছে, আর স্টার্ট নেয় না, সুবহানাল্লাহ বলবেন না? ট্রেন স্টার্ট বন্ধ হয়ে গেছে, উনি নামাজ পড়ে বসে আছে, তসবিহ জপতেছে। ইঞ্জিনিয়ার যাই দেখে কল কবজা সব ঠিকই আছে, স্টার্ট হয় না। রেলের ইঞ্জিনিয়ার কিন্তু ওখানেই আছে, স্টার্ট হয় না। ড্রাইভার বলতেছে, ভাই কিছু মনে করেন না, ওই যে বাবাজি নামাজ পড়তেছে, ওনার সাথে একটু বেয়াদবি করেছিলাম, চল যাই। হুজুর আপনি কি খুলনায় যাবেন না? মুজাদ্দাদে জামান হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আমি যাব না। স্টেশন মাস্টার, ইঞ্জিনিয়ার, ট্রেনের ড্রাইভার আর 14 গোষ্ঠী এসে বলছে, হুজুর আপনি যদি এই ট্রেনে না উঠেন গো, কিয়ামত পর্যন্ত এই ট্রেন আর স্টার্ট নেবে না, এর নাম আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, নিশিরাত হয়ে গেল। আগামী কালকে বাবাজি সুন্দরবনে আমার মাহফিল। কোথায়? সুন্দরবনে আমার মাহফিল। আজকে আমি কোথায়? আগামী কালকে আমার কি বলে টাইম দিয়ে দিয়েছে 8:30টায়, সেই সাতক্ষীরা কালীগঞ্জ থানায় আমার মাহফিল।